একটু রিভিউ করে দিচ্ছি, আপনাদের আশা করি সবার প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, আপনি ওই যে আমি বুঝতে পারছি আপু, একটু দেখেন, আমি পুরো ক্লাসটাই আমি রিভিউ করছি, পুরো ক্লাসটা রিভিউ করছি ভাই। একটা মোবাইল ছিল তো সেজন্য ঘুরিয়েছি আর এক হলো না। আচ্ছা দেখেন আমাকে একটু। ওকে, আমাদের গত ক্লাসের টপিকসটা ছিল কি, আমরা একটা মোবাইল নিয়ে করছিলাম, তাই তো? তো আজকে আমরা এখন আমরা একটু মোবাইল না, এখন আমরা একটু অন্য কিছু নেই, দেখি কি নেওয়া যায় whatever, কি নিতে পারি, এখানে তো অনেক কিছু দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট নিচ্ছি, হ্যাঁ, যে কোনো একটা প্রোডাক্ট নিচ্ছি, দেখি এখানে পিএনজি প্রোডাক্ট সার্চ দিচ্ছি। অনেকেই আমি দেখছি যে ক্লাসে এখন জয়েন করছেন, কাইন্ডলি একটু ইন টাইমে জয়েন করবেন, বুঝছেন? কারণ হচ্ছে কি, আপনারা যদি ইন টাইমে জয়েন না করেন তাহলে আমি কিন্তু ইন টাইমে শুরু করতে পারি না, প্রবলেম হয়ে যায় এটা একটা। কারণ এখানে সবাই নতুন, একদম প্রবলেম হয়ে যায়। দেখেন, এই টপিকসটাই আমি এখানে মনে করেন এই প্রোডাক্টটাই নিছি, হ্যাঁ, সেভ ইমেজ করছি। আপনাদের অনেকের একটা প্রবলেম হয়েছে, এই প্রবলেমটাও সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? ছবিটাকে টেনে এনে আমি ফটোশপে এখানে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এন্টার দিলাম। ইমেজ নিয়ে আসার পরে তো এন্টার দিতে হয়। অনেকের যেটা প্রবলেম হয়েছে, অনেকে পিএনজি করতে পারছেন না। অনেকে কি করতে পারছেন না? পিএনজি করতে পারছেন না। দেখেন, তো প্রথমে আমি এটাকে একটু ছোট করে দেই। অনেকের মিরর ইফেক্টে প্রবলেম, তো এটা কিন্তু একটা জেপিজি ছবি, দেখেন এটা কিন্তু একটা জেপিজি ছবি, এটাকে আমার প্রথমে কি করতে হবে? পিএনজি করতে হবে। একটু দেখেন সবাই, এখানে ম্যাজিক ওয়ান টুলস, অনেকের প্রবলেম, এখানে ক্লিক করলে কাজ করে না, রাইট ক্লিক করে এখানে ক্লিক করে ধরে রাখলেও এটা পাবেন। আমি কুইক সিলেকশন টুলস দিয়ে এটাকে জাস্ট সিলেক্ট করছি, ক্লিক করে এভাবে সিলেক্ট করছি, এভাবে জাস্ট সিলেক্ট করছি। অনেকের যেটা প্রবলেম হয়েছে আমি জানি, এই প্রবলেমটা এখন একটু আমরা সমাধান করব। দেখেন, আমাকে অনেকেই নক করছে এই ব্যাপারটার জন্য, তো আমারই হয়তোবা ভুল হয়েছে, আমি জিনিসটা হয়তোবা স্কিপ করে গেছিলাম। দেখেন, আপনি কিন্তু এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, তার মানে এটা হচ্ছে এডিট করছেন। আপনি যখন এটাকে এডিট করবেন, আপনি কিন্তু ডিরেক্টলি এডিট করতে পারবেন না। ফটোশপে ইমেজকে আপনি ডিরেক্ট নিয়ে এসে ডিরেক্টলি এডিট করতে পারবেন না, সে আপনাকে একটা মেসেজ দিবে। সে অ্যাজ লাইক আমি যদি এটাকে কন্ট্রোল যে কপি দেই, অনেক সময় কপি হয়ে যায়, আবার অনেক সময় কপি হয় না, অনেক সময় এটাকে কাট করতে পারেন না, অনেক সময় ইমেজকে আপনি ডিলিট করতে পারেন না, এই ধরনের প্রবলেম হয়, ডিলিট করতে পারেন না। এই যে ডিলিট যদি করেন, ব্যাকগ্রাউন্ডকে অনেকে সিলেক্ট করে ডিলিট করতে চায়, তার এটা আসে কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল। এর কারণ হচ্ছে, আমার যদি ইমেজটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমি রাস্টারাইজ করে নেই, মাউসের রাইট বাটন ক্লিক করে যদি আমি রাস্টারাইজ করে নেই, তাহলে আমি ইমেজটাকে ডিরেক্টলি এডিট করতে পারবো। এখন যদি আমি এটাকে ডিলিট প্রেস করি, ডিলিট হবে, তাছাড়া ডিলিট হবে না। কপি করার জন্য রাস্টারাইজ করতে হয় না, বাট এডিট মানে কি, ডিলিট করছেন, তার মানে সেটাকে আপনাকে এডিট করছেন। তো যখন আপনি এডিট করবেন তখন আপনাকে কিন্তু রাস্টারাইজ করতে হবে। সো রাস্টারাইজ করে নিলাম। রাস্টারাইজ করার পরে, রাস্টারাইজ কিভাবে করলাম আরেকবার একটু দেখি। এই যে এখানে মাউসের রাইট বাটন, লেয়ারে মাউসের রাইট বাটন ক্লিক, এই যে রাস্টারাইজ লেয়ার, এখানে ক্লিক করলাম। ক্লিক করে এখন যদি এটাকে কন্ট্রোল জে দেই, তাহলে কপি হয়ে যাবে। ডিলিট করলাম, মেইন লেয়ার চলে গেল, দিলাম। এখন আপনাদের যেটা প্রবলেম হয়েছে মিরর ইফেক্ট, হ্যাঁ, মিরর ইফেক্টে আপনারা কি করছেন? আপনারা কন্ট্রোল টি ট্রান্সফর্ম করছেন, করার আগে কন্ট্রোল জে এটাকে কপি দিতে হবে, এটাকে তো কপি দিতে হবে। এক নম্বর কথা, এটাকে কপি দিতে হবে, কন্ট্রোল জে দিয়ে এই লেয়ারটাকে কপি দিতে হবে। কপি দেওয়ার পরে আমি যখন কন্ট্রোল টি ট্রান্সফর্ম দিব, দেন মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল দিব, তাহলে এটা উল্টায় যাবে। আপনারা কি করছেন অনেকে জানেন? আপনারা অনেকে যেটা করছেন, কন্ট্রোল টি ট্রান্সফর্ম দিয়ে এভাবে উল্টাই দিছেন। এভাবে উল্টাই দিলে আসলে কিন্তু এটা রিফ্লেক্ট হইলো না, এটা কিন্তু রিফ্লেকশন হইলো না। সো আমাদের যেটা করতে হবে, এটাকে কন্ট্রোল টি ট্রান্সফর্ম দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে দিতে হবে, তাহলে আমার এটা কপি হবে। এই যে এখন এটা আমার কপি হইলো, দেন আমি এটাকে এন্টার করলাম, নিচে নামাই দিচ্ছি, এন্ড এই যে আমি এটাকে এখন এই বরাবর বসাই দিলাম।
ওকে, বসানোর পরে আমি এটাকে কি করছি, যখন আমার এটা বসানো হয়ে গেল, আচ্ছা আমি এটাকে ইমেজ সাইজটাকে একটু, ক্যানভাস সাইজটাকে একটু পরিবর্তন করছি। আপনারা তো এটা পারেন, ইমেজ থেকে ইমেজ সাইজে গেলে আপনারা এটা পরিবর্তন করতে পারেন, এটা দেখছেন আপনারা। তো আমি এটা সাইজ দিচ্ছি 800 বাই 800 দিব আর কি। ইমেজ থেকে ক্যানভাস সাইজটা পিক্সেলে নিয়ে 1200 বাই 1200 করব, এরকম সাইজ দিলাম। ওকে, এরকম সাইজ দেওয়ার কারণ হচ্ছে আমি একটু বড় প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি এই জন্য। তো এখন এই দুইটাকে একসাথে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, তাহলে দুইটা একসাথে সিলেক্ট করে একটু বড় করে দিলাম। তো আপনাদের মিরর ইফেক্টে প্রবলেম হয়েছে, মিরর ইফেক্টের জন্য নিচের লেয়ারকে লেয়ার মাস্ক করবেন। লেয়ার মাস্ক করার পরে এই যে এখানে ব্রাশ টুলসের সবচেয়ে সফট যেটা, এই যেখান থেকে ক্লিক করে 100% 500, এটাকে সফট ব্রাশ বলে। এখানে মুড, আপনাদের মুডটা অনেকের পরিবর্তন হয়ে গেছে, এই মুডটা রাখতে হবে হচ্ছে নরমালে। ব্রাশেরও অপাসিটি আছে, ব্রাশের অপাসিটি এখানে রাখতে হবে 100%, ফ্লো রাখতে হবে 100%, মুড নরমাল, অপাসিটি 100%, ফ্লো 100%। দেন কালোটা কি করে, মুছে দেয়। যখন আমি এটাকে কালো করে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করছি, এটা মুছে যাচ্ছে, এটা মুছে যাচ্ছে। ওকে, এবং যখন আমি এটাকে হোয়াইট করে ড্র্যাগ করছি তখন এটা কি হচ্ছে, ফেরত আসছে। যখন কালো করে ড্র্যাগ করছি এটা মুছে যাচ্ছে, হোয়াইট করে ড্র্যাগ করছি এটা কি হচ্ছে, ফেরত আসছে। কালো করে ড্র্যাগ করছি এটা কি হচ্ছে, মুছে যাচ্ছে। ওকে, আমি এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে এরকম একটা মিরর ইফেক্ট ক্রিয়েট করলাম। ব্যাকগ্রাউন্ড কালার দিই, মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার দিব, এই যে এটাতে ক্লিক করব, আইড্রপার টুলস দিয়ে দাদা, আমি যদি, জি দাদা সরি ফর ইন্টারাপ্টিং, আমার একটা ছোট প্রবলেম আছে, মেবি এখানে আপনারা সলভ করে দিতে পারবেন। আমি যখন ব্রাশ টুলসটা ইউজ করতেছি সেক্ষেত্রে যখন এই কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্মটা দিয়ে মানে প্রোডাক্টটাকে সিলেক্ট করতেছি, আমার কেন যেন এখানে প্রবলেম হচ্ছে যে আমি যখন আপ অ্যান্ড ডাউন, রাইট অ্যান্ড লেফট, ওই যে স্লাইডিং জায়গাগুলোকে স্লাইড করতেছি, আমার পুরো ট্রান্সফর্মের যে বক্সটা সিলেক্টেড আছে ওই বক্সটা পুরো আমি কিন্তু কর্নারলি করছি না, আমি কিন্তু আপ অ্যান্ড ডাউন, রাইট অ্যান্ড লেফটেই করছি, বাট পুরো বক্সটাই ছোট বড় হয়ে যাচ্ছে, মানে আমি জায়গা মতো ঠিক জিনিসটা করতে পারছি না। মানে এই যে এই পুরো জিনিসটা বক্স কেন হচ্ছে আমি বুঝতে দেখেন, পারছি না। এই যে এটাতে মাউসের জি রাইট জি। বাটন ক্লিক করে যদি ফ্লিপ ভার্টিক্যাল করে দেন তাহলে এটা উল্টায় যাবে, এভাবে উল্টায় দেওয়ার না পর না এটা, দাদা, আমি এই জায়গাটা বলছি না, আমি এই জায়গাটা বলছি না, সরি। আমি ব্রাশ টুলস এর কথা বলছি, আমি যখন ব্রাশ টুলস এ এটা শ্যাডোটা আমি এখানে কিন্তু শ্যাডো দিচ্ছি না, আমি আমি এখন এটাকে, করতে যাচ্ছি আমি বা যে এটাকে, কোনো ভাবে যখন সফট ব্রাশ, না দাদা আমি এখানকার কথা বলছি না, আমি এমনিতে যখন আমি কাজ করতে গিয়ে শ্যাডোটা বা যে কোনো ভাবে যখন ব্রাশ টুলসে বা ইয়ে করতে যাচ্ছি, ট্রান্সফর্মটা যখন করতে যাচ্ছি, আমার তো জিনিসটা চার কোণা না রেখে চ্যাপ্টা করার প্রয়োজন পড়তে পারে, যেরকম শ্যাডোর ক্ষেত্রে আমি জিনিসটাকে চ্যাপ্টা করে দিই, তাই না, শ্যাডোটা হুম, তাই না, হ্যাঁ হ্যাঁ চিকন করে দিচ্ছি, চওড়াটা ঠিক রাখতেছি, জাস্ট আপ এন্ড ডাউনটা চিকন করে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ করছি না এরকম, হ্যাঁ কিন্তু হ্যাঁ কেন যেন আমি জানি না, মানে আমি যখন আপ এন্ড ডাউন সেই জিনিসটা বা লেফট এন্ড রাইট সেই জিনিসটা ড্র্যাগ করতেছি, আমার পুরো বক্সটাই ছোট বড় হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আপনি কি অল্টার শিফট ধরে করতেছেন? আরেকটা জিনিস দেখেন, আমি আপনার সমাধান করে দিচ্ছি। এই যে ক্লিক করলাম, শ্যাডো নিলাম, ঠিক আছে, আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, জি জি আমি এটাকে ছোট করে নিচ্ছি, যে শ্যাডো দিলাম, কন্ট্রোল টি ট্রান্সফর্ম করে যখন জি আপনি জি এভাবে দিবেন, কর্নার থেকে টানবেন, তখন জি। এটা এভাবেই হবে। না না, আমি কর্নারলি টানছি না, আমি লেফট এন্ড রাইট সাইড মানে সাইড বাই সাইডই টানছি। অল্টার শিফট ধরে টানছেন নাকি আপনি? অল্টার শিফট ধরে টানছেন? না না না, আমি অল্টার শিফট ধরে টানি না। আপনি কন্ট্রোল ধরে টানছেন, কি ধরে টানছেন? এটা তো হওয়ার কথা না আপু, আমি বুঝতে পারতেছি না আপনার কিচ্ছু প্রবলেম। ধরে না, আমি জাস্ট মাউস দিয়ে ক্লিক করতেছি, এটা কি সফটওয়্যার প্রবলেম না কিসের আমি কিচ্ছু ক্লিক করতেছি না, জাস্ট ফর মাউস দিয়ে জিনিসটা ড্র্যাগ করার চেষ্টা করতেছি, বাট মানে আমি পুরো মানে জিনিসটা কেন যেন আমার হচ্ছে না, বক্সটা পুরোই ছোট বড় হয়ে যাচ্ছে। দাদা আমি একটু বলি। হ্যাঁ দাদা বলেন বলেন বলেন। আমার মনে হচ্ছে উনি যে শ্যাডো যে লেয়ারটা নিছে সেটা লেয়ারটা উনি আলাদা করে নেননি, যার জন্য উনি ব্যাকগ্রাউন্ডে জি না দাদা, আমি লেয়ারটা আলাদা করেই নিয়েছি, লেয়ারটা আলাদা কিন্তু এটা করেই হওয়ার কথা না। নিয়েছি। এটা আমিও এই ধরনের প্রবলেম প্রথম পেলাম, এই ধরনের প্রবলেম প্রথম পেলাম। ভাইয়া ওই ব্রাশটা ছোট বড় করার একটু এটা দেখাইতে হবে ভাইয়া, এটা আমরা একটু মানে বিশেষ করে আমি এটা অনেক সাফার হচ্ছি। আমি তো এটা লিখে দিছিলাম ব্রাশ কিভাবে ছোট বড় করতে হয়, নোটটা পড়েন নাই?
এটা তো আমি এই যে রাইট বাটন ক্লিক করে বাড়ানো কমানো করে এভাবে না করছি। না না, আমি ওখানে রাউন্ডেড শেপ টুলস গুলোকে ছোট বড় করা দেখাই দিছিলাম, লিখে দিছিলাম ব্রাশ হচ্ছে রাউন্ড টুলস, এটাকে ছোট বড় করে কিভাবে, থার্ড ব্র্যাকেট স্টার্টিং, থার্ড ব্র্যাকেট ক্লোজিং, থার্ড এন্ড সেকেন্ড ব্র্যাকেট স্টার্টিং এন্ড ক্লোজিং, এটা তো দেখাই দিছিলাম। আচ্ছা দেখেন এখন এটার আমি অপাসিটি একটু কমাই দিচ্ছি, এই যে কথা অপাসিটি। করেন, রেকর্ড তো হচ্ছে না। না আপু রেকর্ড হচ্ছে, আমি রেকর্ড দিছি। দিয়েছেন কিন্তু রেকর্ডিং দাদা একটা কথা ছিল, এখানে তো সিঙ্গেল প্রোডাক্ট, আমি ডাবল প্রোডাক্টের ক্ষেত্রে কিভাবে মিররটা করব? উল্টে গেলে তো অন্যরকম হয়ে যায়। আপনি ডাবল প্রোডাক্টের ক্ষেত্রে দুইটা যদি প্রোডাক্ট থাকে দুইটা আলাদা আলাদা সিলেক্ট করে দুইটাকে আলাদা আলাদা মুভ করবেন। আচ্ছা কিন্তু আমার মোবাইলের ক্ষেত্রে তো একসাথে ছিল। আপনি আলাদা করে নেবেন মোবাইলের প্রোডাক্টটাকে, দুইটা মোবাইলটাকে আলাদা করে নেবেন আর দুইটা প্রোডাক্টটাকে একসাথে করবেন, সমস্যা কি? আচ্ছা দেখেন এই যে ব্রাশ টুলস দিয়ে আমি এটাকে জাস্ট মুছে দিলাম, আমি এখন এখানে একটা পিছনে গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, মনে করেন একটা গ্রেডিয়েন্ট কালার দিচ্ছি, এই বক্সে ক্লিক, এই কালার, এই বক্সে ক্লিক, এই কালার, ওকে এখানে আরো একটা কালার দিয়ে এই কালার দিচ্ছি। স্যার ইকো হচ্ছে। ফারুক ভাইয়ের ওখান থেকে ইকো আসে। দেন ব্রাশ টুল গ্রেডিয়েন্ট টুলস দিয়ে আমি এভাবে জাস্ট খালি গ্রেডিয়েন্ট করছি, হ্যাঁ এভাবে জাস্ট খালি গ্রেডিয়েন্ট করছি, ওকে এভাবে সিম্পলি জাস্ট গ্রেডিয়েন্ট করছি। এন্ড গ্রেডিয়েন্ট করার পরে যদি আমি এখানে একটা ব্রাশ দিয়ে গ্লো দিতে চাই, ব্রাশ টুলস, কি কালার দিব, হোয়াইট কালার, কি ব্রাশ সিলেক্ট করব, সফট ব্রাশ, বড় করব, এভাবে বড় করে এখানে জাস্ট একটা সিম্পলি ক্লিক করব, তাহলে কি হয়ে যাবে, আমার এরকম একটা গ্লো হয়ে যাবে। এবং গ্লোর অপাসিটিটা যদি কমাই নেই, আলাদা একটা লেয়ারে নিব ডেফিনেটলি, এই জন্য অপাসিটিটা কমবে, আলাদা একটা লেয়ারে নিলাম, অপাসিটি কমে গেল। এখন এখানে যদি আমি টেক্সট থেকে শুরু করে যে কোনো কিছু লিখি, নো প্রবলেম লিখতে পারবো। এই ছিল আমাদের গত ক্লাসের টপিকস। আচ্ছা আমরা আজকের ক্লাসে মুভ করি, ওকে আমরা আজকের টপিকসে মুভ করি। 1200 বাই 628 দিয়ে পেজ নিলাম। আমরা আজকের ক্লাসে যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা আসলে তো আজকের ক্লাসে আপনাদেরকে কি শেখানো যায় দাদা, সেটা চিন্তা করি। জি দাদা। দাদা আমার ওই কপি, আপনার যে লেয়ার গুলো কপি করছিলেন না, হুম আমার লেয়ার গুলো কপি হচ্ছে না। আমার উইন্ডোজ আপনার ফটোশপ CS8 সম্ভবত কপি করতে পারি না আমি লেয়ার গুলা। আপনি যদি এবার বাইরে ক্লিক করে কন্ট্রোল জে দেন তাহলে ও কপি হবে না, তো যে কোনো একটাকে আগে সিলেক্ট করতে হবে, যেই লেয়ারকে কপি করতে যাচ্ছেন সিলেক্ট করে তারপরে কন্ট্রোল জে দিবেন, তাহলে কপি। আর যদি আরো কপি করার ওয়ে চান, মাউসের রাইট বাটন ক্লিক করে, সরি দাদা, কপি না দাদা, আপনার আপনার গ্রুপ করা, গ্রুপ কন্ট্রোল ধরে লেয়ার গুলোর উপরে ক্লিক করতে হবে, কন্ট্রোল ধরে লেয়ারে ক্লিক করলে একসাথে একাধিক লেয়ার সিলেক্ট হবে। ফটোশপ CS6 হয় না যেটা? আমারটা CS6 ভাই। আমারটা তাহলে CS6 না, তাহলে অন্য কিছু। আমি দেখতেছি তাই একটু। আচ্ছা দেখেন, আচ্ছা ভাই আমি আজকে ক্লাসটা একটু শুরু করি। জি জি, শুরু করেন, আমি পরে আপনার দেখবো পরে। আচ্ছা আমাদের আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে, আসলে কি করব আজকে ক্লাসে, তাই না? এটা চিন্তা করি, থামেন কি করব। আপনারা কাইন্ডলি একটু, দাদা আমারটা শুধু ফটোশপ CS। আপনি একটু আপনার তাহলে সফটওয়্যার ভার্সনটা চেঞ্জ করেন দাদা, একটু কাইন্ডলি সবাই একটু মিউট থাকেন, হ্যাঁ 1 মিনিট একটু মিউট থাকেন, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, হ্যাঁ সবাইকে মিউট করে দিচ্ছি। আচ্ছা আজকের ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে, আমরা মুভ টুলস দেখছি, এই টুলস দেখছি, এটা দেখছি, এই তিনটা টুলস দেখছি, এয়ারড্রপার টুলস দেখছি, ব্রাশ টুলস দেখছি, আমরা কালার দেখছি, আমরা গ্রেডিয়েন্ট দেখছি, তাই তো? ওকে ঠিক আছে। আজকে আমরা ওকে, তো আজকে আমরা আরো নতুন আরেকটা টুলস দেখব, ঠিক আছে? আমি জানি না আজকের ক্লাসটা আপনাদের কতটা কঠিন লাগবে কতটা সহজ লাগবে, বাট হ্যাঁ ভাই রেকর্ডিং দিছি, রেকর্ডিং দেয়া আছে আপু, রেকর্ডিং দেয়া আছে, আমি জানি আমার রেকর্ডিং দিতে হবে। আচ্ছা আজকের ক্লাসে আমরা এই কয়টা টুলস সম্পর্কে জানবো, বেসিক ভাবে জানবো, হিলিং ব্রাশ, ক্লোন স্টাম্প, ম্যাজিক ইরেজার এন্ড ব্লাড টুলস, এই কয়টা টুলস সম্পর্কে জানবো।
এখন এখানে হিলিংস ব্রাশের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে স্পট হিলিং, হিলিং ব্রাশ, প্যাচ টুলস, কন্টেনার, রেড আই, অনেক টুলস আছে। তো এই টুলস গুলো কি কাজে, কিভাবে কি ইউজ করে সেই ব্যাপারগুলো জানবো আমরা। ওকে, তো আমরা আজকে একটু ইমেজ রিটাচ করব। মনে করেন একটা ইমেজের হালকা একটু রিটাচ করব। আমরা আরো অ্যাডভান্স শিখবো, বাট আগে আমাদের টুলস গুলো একটু জানতে হবে। তো আমি একটু স্পট ফেস দেখছি, স্পট ফেস ইমেজ নামাচ্ছি। ফেসের মধ্যে অনেক সময় স্পট থাকে, সেই স্পট গুলো আমরা কিভাবে রিমুভ করবো এটা একটা ব্যাপার থাকে, তাই না? এবং এটা কিন্তু অনেক একটা ভালো কাজ, মার্কেট প্লেসে এই ধরনের কাজ অনেক পাবেন, স্পট ফেসেস মানে ফেসের স্পট রিমুভ করার কাজ। একটু মোটামুটি করা যাবে, এরকম একটা স্পট ফেস নেই। আচ্ছা, আচ্ছা এই ফেসটা দেখলে আমার মনে হয় যে আপনাদের ইমেজ রিটাচ মোটামুটি হয়ে যাবে, বুঝছেন, একটা ভালো লেভেলের হয়ে যাবে আর কি। তো এই ছবিটাকে আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু ছোট করে দিচ্ছি, অনেক বড় ইমেজ। এই ইমেজটাকে একটু জাস্ট নিচ্ছি, এন্টার। এটা জেপিজি ইমেজ, নো প্রবলেম, হোয়াট এভার থাক। এটা পিএনজি ইমেজ আমরা করব, পিএনজি কিভাবে করতে হয় এগুলো আমরা জানবো, সমস্যা নেই। আগে আপাতত এই টুলস গুলো আমরা ইউজ করা শিখি। ওকে, এই যে প্রথম যে টুলসটা, হ্যাঁ, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে স্পট হিলিং, হিলিং ব্রাশ টুলস, প্যাচ টুলস, কন্টেনার, রেড আই টুলস। আজকে আপনারা লিখবেন, আজকে আমি লিখবো না। ওকে, আজকের পর থেকে আপনারা লিখবেন। এর কারণ হচ্ছে আমি লিখে দিলে অনেকেই লেখাগুলো বোঝে না, এক, দ্বিতীয় কথা হচ্ছে পড়ে না, দ্বিতীয় আরেকটা প্রবলেম হয়ে যায় যে মানে রিভাইজ কম হয়। বাট আপনারা লিখলে আপনাদের মতন করে লিখবেন, আপনাদের রিভাইজটা হয়ে যাবে, এই জন্য আপনারাই লিখবেন আজকে থেকে। ওকে, সো জি ভাই, প্লিজ ডোন্ট ডু ইট। আমি আর লিখবো না আজকের পর থেকে, আজকের পর থেকে আপনারা লিখবেন। আগামী যতগুলো ক্লাস পাবেন আপনারা লিখবেন, কারণ আমি বেসিক যতটুকু আমার লেখালেখির দরকার ছিল, যেগুলো আমার মনে হয়েছিল যে লেয়ারের ব্যাপারে, এগুলো আমি লিখে দিয়েছি। এখন থেকে আপনারা লিখবেন, একটু কষ্ট করেন ভাই। আচ্ছা দেখেন, এখানে যেই মাউসের রাইট বাটন ক্লিক করলে প্রথম টুলসটা হচ্ছে স্পট হিলিংস ব্রাশ টুলস। প্রথম টুলসটা কি? স্পট হিলিংস ব্রাশ টুলস। এই টুলস কি করে? এই টুলসে যখন যাবেন আপনি আগে একটা ব্যাপার মাথায় রাখবেন, সে আপনি যদি এই ছবিটাকে, যদি আমি এই ছবিটাকে ডাউনলোড করি, হ্যাঁ, সেভ ইমেজ দিই, এই ছবিটাকে ডাউনলোড করলাম, এবং ডাউনলোড করার পরে যদি আমি এখানে নিয়ে আসি, ডাউনলোড করার পরে যদি আমি এখানে নিয়ে আসি, যাই হোক নিয়ে আসছি, এখন এই ছবিটাকে আমি ডিরেক্টলি এডিট করতে পারবো না। দেখেন, আমি যখন এখানে একটা টুলস আছে, এই টুলস আমার স্পট রিমুভ করে, বাট এখানে এই টুলসটা কি আসছে? এমটি দেখাচ্ছে, ক্রস মার্ক দেখাচ্ছে। আপনি ছবিকে ডিরেক্টলি এডিট করতে পারবেন না। ছবিকে ফটোশপে এডিট করার জন্য আপনার যেটা করতে হবে, আপনি যখন ইমেজটাকে নিয়ে আসছেন, আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে কপি করে ডিরেক্টলি যখন পেস্ট দিচ্ছি এই অপশনটা আসতেছে না, বাট আমি যখন সেভ দিয়ে দেন ফাইলটাকে ওপেন করছি তখন কিন্তু এই প্রবলেমটা হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করব, এই টুলস এর উপরে, এই যে এই ইমেজটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করব। কি করব? এই ইমেজের উপরে মাউসের রাইট বাটন ক্লিক, দেন যদি আমি রাস্টারাইজ লেয়ার সিলেক্ট করি, যে এখানে ইমেজের লেয়ারে মাউসের রাইট বাটন ক্লিক, দেন রাস্টারাইজ লেয়ার লিখে নেন। ইমেজকে এডিট করার জন্য ইমেজের লেয়ারের নেম সেকশনের রাইট বাটন ক্লিক, দেন রাস্টারাইজ লেয়ার। ইমেজকে এডিট করার জন্য লিখেন, ইমেজকে এডিট করার জন্য ইমেজের লেয়ারের নেম সেকশনে, এই যে নেম সেকশনে মাউসের রাইট বাটন ক্লিক, দেন রাস্টারাইজ লেয়ার করতে হবে। লিখে নেন, ইমেজকে এডিট করার জন্য ইমেজের লেয়ারের নেম সেকশনে মাউসের রাইট বাটন ক্লিক, দেন রাস্টারাইজ লেয়ার। যখন আমি ওয়েবসাইট থেকে ইমেজকে কপি করে পেস্ট করছি তখন আমার রাস্টারাইজ করার অপশন আসছে না, কিন্তু আমি যখন এটাকে সেভ করে ওপেন করছি তখন আমার রাস্টারাইজ প্লেস করছি, তখন আমার রাস্টারাইজ করার অপশনটা আসছে, এবং এটাই হবে। তো আপনি সেভ করার পরে ইমেজকে যদি আপনি নেন এভাবে, তাহলে এটা রাস্টারাইজ করতে হবে। সো ইমেজের নেম সেকশনের রাইট বাটন ক্লিক, দেন কি রাস্টারাইজ লেয়ার। লেখা হয়েছে আপনাদের? কাইন্ডলি একটু লিখেন।
ইমেজের নেম সেকশনে মাউসের রাইট বাটন ক্লিক দেন রাস্টারাইজ লেয়ার, রাস্টারাইজ করলাম। এখন দেখেন এই টুলসে যদি যাই, এই টুলসের মাউসের রাইট বাটন, ব্রাশ টুলসের ঠিক বাম পাশে এই টুলসটা, হিলিংস টুলস, ব্রাশ টুলসের ঠিক বাম পাশেই প্রথমটা হচ্ছে কি স্পট হিলিংস ব্রাশ টুলস। প্রথমটা কি স্পট হিলিংস ব্রাশ টুলস, প্রথমটা কি টুলস স্পট হিলিংস ব্রাশ টুলস। এই যে স্পট হিলিংস ব্রাশ টুলস, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করেন, স্পট হিলিংস ব্রাশ টুলস। একটু জুম ইন করি। ওকে, এই টুলস দিয়ে আপনি কি করবেন, এই টুলস দিয়ে যদি আপনি স্পটের উপরে ক্লিক করেন, না ভাই আমি লিখে দিব না, আমি লিখে দিব না, আমি আপনাদেরকে দিয়ে লিখাবো। আমি যেটা বলছি সেটা আমি করব ভাই, আমি আপনাদেরকে দিয়ে লিখাবো, আপনারাই লিখবেন, নোট আপনারাই করবেন, আমি আর নোট করব না। আমি গত ক্লাসে মেবি আপনাদেরকে টাচ দিয়েছিলাম যে এরপর থেকে নোটগুলো আপনারা করবেন, কারণ নোট আপনারা করলে সেটা আপনাদের মনে থাকবে, এটা আপনাদের ভালোর জন্য ভাই, আমার ভালোর জন্য বলতেছি না। আমার লিখতে কয় মিনিট বা লাগবে, আমার লিখতে কোনো প্রবলেম নেই, বাট আপনাদের লিখলে আপনাদের ভালো হবে, এই জন্যই লিখতে বলছি। তো ইমেজকে এডিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক দেন রাস্টারাইজ লেয়ার করতে হবে। আচ্ছা, এরপরে যদি আমি এখানে স্পট হিলিংস ব্রাশ টুলসে আসি, স্পট হিলিংস ব্রাশ টুলস, এই যে স্পট হিলিংস ব্রাশ টুলস, স্পট হিলিংস ব্রাশ টুলস এর কাজটা হচ্ছে আপনি যদি স্পটের থেকে সামান্য ছোট বড় করেন। আচ্ছা, আমি আপনাদের সবাইকে একটু আনমিউট করে দিচ্ছি, হ্যাঁ আমি আপনাদের সবাইকে একটু আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে একটু আনমিউট করে নিচ্ছি। এখন এটা রাউন্ডেড শেপ টুলস, আমাকে বলেন এই টুলসটাকে ছোট বড় করব কিভাবে? এটাও রাউন্ডেড শেপ টুলস, এই টুলসটাকে ছোট বড় করব কিভাবে? Start bracket and second bracket open স্টার্টেড এন্ড ক্লোজিং, closing. স্টার্টেড এন্ড ক্লোজিং। আচ্ছা, থার্ড ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট, স্টার্টিং এন্ড ক্লোজিং। আচ্ছা শুনেন, আরেকটা কথা মাথায় রাখবেন, অনেকেই ইমেজ রিটাচ করে, অনেকেই ইমেজ রিটাচ করে, নো প্রবলেম, অনেকেই ইমেজ রিটাচ করেন, কোনো প্রবলেম নেই। ইমেজ রিটাচের সময় প্রথম একটা রুলস, এটা সবসময় ফলো করবেন, এটাকে 100% রাখবেন, মানে জুমের পরিমাণটা, এই যে আমরা এখানে জুম করি না, এই যে অল্টার ধরে আমরা যদি মাউসের স্ক্রল হুইল ধরে সামনে পিছনে করি, তাহলে এটা জুম ইন জুম আউট হয় না, এই জুম ইন জুম আউটের পরিমাণটা এখানে 100% করবেন। এই 100% জুম করার জন্য কিবোর্ড থেকে যদি Ctrl+1 প্রেস করেন, যত জুম আউটই থাক এরকমই থাক, Ctrl+1 প্রেস করলে একদম 100% জুম হয়ে যাবে। আবার যত জুম ইনই থাক, Ctrl+1 প্রেস করলে 100% জুম ইন হয়ে যাবে। Ctrl+1 ফর 100% জুম। কেন 100% জুমে রাখতে বলছি, এর কারণ হচ্ছে যখন আপনারা একটা ইমেজকে এডিট করবেন, ইমেজের জুমটা যদি 100% এর বেশি হয়ে যায়, অনেক সময় আমরা স্ক্রিনটাকে পারফেক্ট ভাবে মিলাইতে পারি না। 100% প্রিভিউটাতে আমাদের ইমেজটা পারফেক্ট ভাবে দেখা যায়, এর ফলে আমরা ইমেজটাকে পারফেক্ট ভাবে এডিট করতে পারি। সো এই জন্য আমরা 100% জুম করব। 100% জুম করার জন্য Ctrl+1 প্রেস করলে 100% জুম। কি প্রেস করতে হবে? Ctrl+1, তাহলে কি প্রেস হবে? 100% জুম। যতই জুম ইন থাক, Ctrl+1 প্রেস করলে 100% জুমে চলে আসবে। যতই জুম আউট থাক, দেখেন একদম ছোট 0.32। Ctrl+1 যখনই প্রেস করবেন, দেখেন ও একদম 100% জুমে চলে যাবে। আশা করি আপনারা লিখতে পারছেন। সো Ctrl+1 দিয়ে আমি 100% জুম করে রাখলাম। আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম টাইম আমরা 100% জুমে রাখার। অনেক সময় প্রয়োজন পড়ে যে আবার একটু বেশি জুম করতে, তো আমরা ম্যাক্সিমাম টাইম চেষ্টা করব 100% জুমে রাখার। এরপরে প্রথম যে টুলসটা স্পট হিলিংস টুলস, এই টুলসের ক্ষেত্রে কি করবেন, স্পটটার থেকে সামান্য বড় রাখবেন, স্পটের থেকে সামান্য বড়। এই যে এটা একটা স্পট না, মনে করেন এটা একটা তো স্পট নাকি, এই স্পটের থেকে যদি সামান্য বড় রেখে সিম্পলি জাস্ট যদি ক্লিক করেন, তাহলে স্পটটা রিমুভ হয়ে যাবে। দেখেন স্পটের থেকে সামান্য বড়। আবার এমন করিয়েন না যে স্পট অনেকগুলো, বলতে পারেন ভাই এখানে তো অনেক স্পট আছে, আমি এত বড় করি, হ্যাঁ এত বড় করে একবারে ক্লিক করে দিই, অনেক বড় করলাম, করে ভাই ক্লিক করে দিব, হ্যাঁ ক্লিক করলে হবে, এই যে এরকম হয়ে যাবে। আবার অনেক ছোট, ভাই এত বলছে অনেক বড় করলে প্রবলেম, অনেক ছোট করে দিব, তাহলে এইরকম ছোট করে আমরা কাজ করব। এরকম ছোট করে কাজ করলে কোনো লাভই হবে না। ওকে, সো স্পটটা যতটুকু আমার ফোকাস থাকবে, স্পট যতটুকু, এই জায়গায় একটু স্পট আছে, আমি স্পটের থেকে সামান্য বড় করব। দেখেন সামান্য বড় করে জাস্ট কিচ্ছু ক্লিক করছি না, জাস্ট মাউসের লেফট ক্লিক করছি, তাহলে দেখেন স্পটটা কি হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। দেখেন সামান্য ক্লিক করছি, স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে। দেখেন এই যে ক্লিক করছি, স্পট রিমুভ, ক্লিক করছি, স্পট রিমুভ। জাস্ট সিম্পলি ক্লিক করছি কোন টুলস দিয়ে, এই যে স্পট হিলিংস ব্রাশ টুলস, যে স্পট হিলিংস ব্রাশ টুলস দিয়ে যদি স্পটের উপরে সামান্য ক্লিক করেন, জাস্ট ক্লিক,
স্পটের থেকে সামান্য বড় রেখে যদি ক্লিক করেন তাহলে কিন্তু স্পটটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। স্পটের থেকে সামান্য বড়, অনেক বেশি বড় করা যাবে না, আবার অনেক বেশি ছোট রাখা যাবে না, স্পটের থেকে সামান্য বড়, তাহলে এটা কি স্পটটা আমাকে রিমুভ করে দিবে। এই যে দেখেন রিমুভ করে দিচ্ছে। ও আসলে কি করছে, ও তার আশেপাশের কালারটা এখানে ফেলছে, তো এই জন্য ডেফিনেটলি কি স্পটের থেকে সামান্য বড় রাখাই ভালো, আশেপাশে একটু ভালো কালার থাকলে ও ওটাকে ফেলে দেয় ওখানে অটোমেটিকলি ভাবে। এটা ফটোশপের একটা অ্যাডভান্টেজ বলতে পারেন, এটা তার ইন্টেলিজেন্সি, ওকে ফটোশপের যে বানাইছে তার। ক্লিক করছি জাস্ট স্পটের উপরে, তাহলে রিমুভ হয়ে যাচ্ছে। স্পটের উপরে ক্লিক, রিমুভ। ফেসে অনেক সময় অনেক বড় মানে কি থাকে, ব্রোন থাকে, অনেক স্পট থাকে, অনেক দাগ থাকে, তো এই দাগগুলো আমরা এই টুলস গুলো দিয়ে রিমুভ করতে পারি। তার মধ্যে একটা টুলস আমরা দেখলাম কেবল, সেটা হচ্ছে কি স্পট হিলিং ব্রাশ টুলস, যেটা দিয়ে আমি জাস্ট সিম্পলি স্পটের উপরে ক্লিক করছি, তাহলে কি হচ্ছে আমার স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে। আর একটা ব্যাপার, স্পট রিমুভের সময় কখনোই বার্থ মানে বার্থ মার্ক যেটা থাকে, হ্যাঁ সবার কিন্তু একটা বার্থ মার্ক থাকে, ওই বার্থ মার্কটা কখনোই রিমুভ করবেন না। ওকে, সো মোটামুটি ভাবে আমি রিমুভ করে ফেলছি স্পট গুলোর, এই জায়গার স্পটটা রিমুভ করে ফেলছি, এখনো পুরো ফেস বাকি আছে, নো প্রবলেম। জাস্ট স্পট রিমুভ করছি আমি, আমরা আজকে স্পট রিমুভটাই শিখবো। রিমুভ করে ফেললাম। ওকে, ফেসের এক একটা জায়গায় আমি এখানের আন্ডারে যে এক একটা টুলস আছে, এক একটা টুলস ইউজ করব, কারণ কখন কোন টুলসটা ইউজ প্রয়োজন পড়বে আমি জানি না, যখন যেটা প্রয়োজন পড়বে আমি তখন সেটা ইউজ করব। ওকে, সো আমাদের সবগুলো টুলসই শিখতে হবে, সবগুলো টুলসই আমরা শিখব। আচ্ছা, আমি এখন জাস্ট খালি স্পটের উপরে জাস্ট ক্লিক করছি, সিম্পলি স্পটের উপরে ক্লিক, সিম্পলি স্পটের উপরে ক্লিক, স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে, কালো কালো দাগগুলো আর কি রিমুভ করছি প্রথমে। আচ্ছা, কঠিন কোনো কিছু না, জাস্ট ওই একটা টুলস দিয়ে আমরা এই কপালের স্পটটাকে রিমুভ করে দিচ্ছি, একটা টুলস দিয়ে, অন্য কোনো টুলস ইউজ করছি না, একটা টুলস দিয়ে আমি কপালের স্পটগুলোকে খুব সুন্দরভাবে এই জায়গাটাকে রিমুভ করে দিলাম। আবার এমন করিয়েন না যে ইমেজের বাইরে এরকম সাদা দাগ আছে এরকম করে দিলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তো ইমেজের মধ্যেই থাকার চেষ্টা করবেন, ইমেজের বাইরে যাবেন না। জাস্ট ক্লিক করছি, আর কিচ্ছু প্রেস করছি না, জাস্ট ক্লিক, সিম্পলি জাস্ট খালি ক্লিক, তাতে কিন্তু আমার মোটামুটি ভাবে আমার মাথার স্পটটা রিমুভ হয়ে গেছে। আমরা অনেকেই এডিট করতে গেলে কিছু ভুল করি, তার মধ্যে একটা ভুল হচ্ছে আমরা একদম ভালো করার জন্য ছবিটাকে একদম নষ্ট করে দিই, আবার একদম বেশি ভালো করতে যে ছবিটাকে নষ্ট করে দিই। ইমেজ এডিটের সময় ডেফিনেটলি ইমেজের রিয়েলিস্টিক লুকটাকে ঠিক রাখার চেষ্টা করবেন, ইমেজের রিয়েলিস্টিক লুক কখনো নষ্ট করবেন না, ইমেজের রিয়েলিস্টিক লুক নষ্ট করলে কিন্তু বিপদ। ইমেজের রিয়েলিস্টিক লুকটা দেখা যায় একমাত্র 100% জুমে, তো ইমেজের রিয়েলিস্টিক লুক কখনোই পরিবর্তন করার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন যে স্পটটাকে পারতপক্ষে ওইভাবেই রিমুভ করতে যেন তার রিয়েলিস্টিক লুকটা ঠিক থাকে ইমেজের। এতটুকু পর্যন্ত আমি ঠিক করে দিলাম, মোটামুটি ভাবে আমার স্পট রিমুভ হয়ে গেছে, মোটামুটি ভাবে আমার ফেসের স্পট গুলো রিমুভ হয়ে গেছে। ওকে, মোটামুটি ভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন এখানে কিছু টুলস আছে স্পট হিলিংস এর মতন, এখানে আরো একটা টুলস আছে মাউসের রাইট বাটন হিলিং ব্রাশ টুল। এই টুলসটা কি করে, এই টুলসটা আপনার কাজ করে হচ্ছে, দেখেন অনেক জায়গায় এখন ছোট ছোট স্পট গুলো না আছে, এগুলো আমাকে রিমুভ করতে হবে। তো যাই হোক, এখানে একটা টুলস আছে যে টুলসটার নাম কি হিলিংস ব্রাশ টুলস। এই টুলসটা কাজ করে হচ্ছে স্যাম্পল নিয়ে, আপনার মনে হচ্ছে এই জায়গার স্যাম্পলটা ভালো, এই জায়গার স্যাম্পলটা পারফেক্ট আছে, এই জায়গার স্যাম্পলটা আপনি এখানে প্রেস করবেন, দেখেন ওই জায়গার স্পটটা চলে যাচ্ছে, দেখেন যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে। আমি জাস্ট কি করছি, অল্টার ধরে একটা স্যাম্পল নিচ্ছি, অল্টার ধরে স্যাম্পল। আবার অনেকে চিন্তা করবে কি যে ভাইয়া এই জায়গার স্যাম্পলটা তো অনেক ভালো, এই যে লাইটিং এর এই জায়গার স্যাম্পলটা অনেক ভালো, এই জায়গার স্যাম্পলটা এখানে দিই, দিলে কিন্তু ওখানে দাগ বসে যাবে। চেষ্টা করবেন স্যাম্পল নেওয়ার সময়
অল্টার ধরে তার প্রতিবেশী কালার থেকে স্যাম্পল নেন, তার পাশের কালার, মনে করেন এই কালারটা ভালো, ঠিক তার পাশের কালারটা নেবেন। অল্টার ধরে ঠিক তার পাশের কালারটা নেবেন। অল্টার ধরে ঠিক তার পাশের কালারটা নেবেন, তাহলে জিনিসটা পারফেক্ট থাকবে। অল্টার ধরে ঠিক তার পাশের কালারটা নিয়ে জাস্ট খালি এখন রিমুভ করছি। অবশ্যই ভালো জায়গাটা নেবেন, আবার এমন করিয়েন না অল্টার ধরে স্পটের জায়গা নিয়ে এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আরো স্পট পড়ে যাবে। তো চেষ্টা করবেন যে জায়গাটা ভালো সেই জায়গাটা নেয়ার, একটা বেটার জায়গা চুজ করে নেবেন। প্রতিবেশী কালার ওখান থেকে জাস্ট খালি পিক করে করে এইভাবে জাস্ট খালি এখন দিবেন। কারণ দেখেন ওনার ফেসে কিন্তু এই জায়গাগুলো একটু প্রবলেম। তো এই জিনিসগুলো আমি ঠিক করছি, ফিক্স করছি আর কি। এখানে যেই জায়গাটা বেটার আছে সেই জায়গা থেকে আমি নিব। অবশ্যই 100% জুমে রাখার চেষ্টা করব, কারণ 100% জুমে আমরা পারফেক্ট লুকটা পাই। যেটা আমাদের প্রয়োজন সেটাই আমরা করব, যেটা আমাদের যে স্পটগুলো চোখে পড়ছে সেটা করব। এমন স্পট রিমুভ করব না যে স্পটটা চোখে পড়ছে না, কারণ হচ্ছে ওটা রিমুভ করতে গেলেই ইমেজের রিয়েলিস্টিক লুকটা নষ্ট হয়ে যাবে। তো মেক শিওর যে আমরা ইমেজের রিয়েলিস্টিক লুক কখনোই নষ্ট করব না। আমি একদম জুম আউট করে নিচ্ছি, বড় করে নিচ্ছি একটু। কিচ্ছু করছি না, স্যাম্পল নেওয়ার জন্য অল্টার ধরে একটা বেটার জায়গা ক্লিক করছি, দেন স্যাম্পলের মানে যেই জায়গা থেকে আমি স্পটগুলো রিমুভ করতে যাচ্ছি সেই জায়গায় ক্লিক করছি। অবশ্যই ঠিক তার প্রতিবেশী কালারগুলো নেওয়ার চেষ্টা করব, ঠিক তার পাশের কালারগুলো, তাহলে কি আমার স্পটটা পারফেক্ট ভাবে রিমুভ হবে। প্রথমে তো কালো দাগটা রিমুভ করলাম, তারপরে ফেসের উপরে যেই স্কিনের যেই প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো রিমুভ করে দিচ্ছি। আমরা অনেক সময় এডিট করতে গেলে, আমি একটা কথা বারবার বলছি, আমরা অনেক সময় এডিট করতে গেলে যে ভুলগুলো করি তার মধ্যে একটা ভুল হচ্ছে আমরা ইমেজের রিয়েলিস্টিক লুকটা নষ্ট করে দিই। ইমেজের রিয়েলিস্টিক লুক কখনো নষ্ট করার চেষ্টা করবেন না। ইমেজের রিয়েলিস্টিক লুকটা নষ্ট হয়ে যাবে তখনই যখন আপনি এক জায়গার কালার না মিলায় আরেক জায়গা থেকে কালার নেবেন। যখন এইভাবে কালার নিতে যাবেন তখনই কিন্তু ইমেজের রিয়েলিস্টিক লুকটা নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবেন যেন ইমেজের রিয়েলিস্টিক লুকটা ঠিক থাকে। দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কপালটা এখন ঠিক হয়ে গেছে। আগের কপাল দেখবেন, আগে কি ছিল কপাল? আপনারা কথা বলতে পারেন, আপনাদেরকে আমি আনমিউট করে রাখছি। দেখান দাদা দেখান। জি স্যার দেখবো। আগের কপাল দেখবেন কি ছিল, মনে নাই? এখনই না দেখলেন? মনে আছে ভাইয়া? মনে আছে কি রকম ছিল? আচ্ছা আগের কপালটা আমরা আচ্ছা একটু ভাই, দেখি। আমি যদি কাজ করতে করতে ভাইয়া কাজ করতে ভুলের উপরে যদি ক্লিক করে ফেলাই তাহলে ভুল কেমন আন্ডু সংশোধন করব? আন্ডু আন্ডু ওকে ভাই। ইমেজ রিটাচের সময়, ইমেজ রিটাচের সময় কখনোই ইমেজ রিটাচের সময় and control Z. কখনোই ইমেজ রিটাচের সময় ভুল করা যাবে না ভাই, পারফেক্ট রাখার চেষ্টা করবেন। এটা নিচে নামাই দিলাম, এই যে দেখেন এটা হচ্ছে আমার এখনকার এডিট, যেটা আমি এখন এডিট করলাম, আর এটা হচ্ছে আমার আগের ইমেজ। দেখেন পরিবর্তন দেখা যাচ্ছে, কতটা পরিবর্তন হয়েছে ফেসের উপরে বলেন? কত পরিবর্তন হয়েছে? অনেকটাই পরিবর্তন হয়েছে। অনেকটাই পরিবর্তন হয়েছে, অনেকটা বলতে হিউজ পরিবর্তন হয়েছে, হিউজ, অ্যাকচুয়ালি হিউজ পরিবর্তন হয়েছে। 100% তো। আচ্ছা যাই হোক, তো আমি এখানে জাস্ট স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করছি, সিম্পলি স্যাম্পল নিয়ে নিয়ে বেটার জায়গা থেকে স্যাম্পল নিয়ে নিয়ে কাজ করছি। ভাইয়া স্যাম্পলটা যে নিব ওটা কি আমরা মানে প্রত্যেকবার কি স্যাম্পলটা ওখানে ক্লিক করে করে না আমি একটা কথা বললাম তো, আপনার এই জায়গার কালারটা যদি আপনি এখানে দেন তাহলে কি মিলবে? দেখেন মিলছে, এখানে কি সাদা দাগ হয়ে গেছে না? জি আপনাকে এই জায়গার কালারের জন্য এই ঠিক তার পাশের কালারটা নেন, তাহলে দেখেন মিলে যাবে। বুঝতে পারছেন? ডেফিনেটলি বারবারই নিতে হবে, কারণ প্রতিবারই তো আমি ঠিক তার পাশে পাশে যাচ্ছি, যেখানে নিচ্ছি ঠিক তার আশেপাশেই তো যাচ্ছি। তো আমি যখন আশেপাশের কালারটা নিব তাহলে তো আমাকে আশেপাশের কালারটাই চুজ করতে হবে, এই জন্য অল্টার ধরে আমি বারবার স্যাম্পল নিচ্ছি। বুঝতে পারছেন? অল্টার ধরে বারবারই স্যাম্পল নিচ্ছি। তো এই হচ্ছে দুইটা টুলস। প্রথম টুলস হচ্ছে স্পট হিলিংস, যে সাম্মাদা জি কি জি দাদা, সাম্মাদা জি দাদা শুনতে পাচ্ছি। অল্টার ধরে কি ক্লিক করে আবার দেন যখন এই অল্টার ধরে লেফট বাটন ক্লিক করে যেখানে আমি এটা করব
কারেকশনটা করব সেখানে যখন ক্লিক করব তখন অল্টার ছেড়ে দেবো, তাই তো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আপনি অল্টার ধরে স্যাম্পল নিবেন, যেই জায়গায় কালার ক্লিক করবেন সেই জায়গায় জাস্ট ক্লিক করবেন অল্টার ছেড়ে দিয়ে, তাহলে ওই জায়গার দাগটা পড়ে যাবে, ওই জায়গার কালারটা পড়ে যাবে। ঠিক আছে, ওই বুঝতে জায়গার পারছি, কালারটা থ্যাংক ইউ। পড়ে যাবে। আমি আচ্ছা কিন্তু ভাই একটা এখানে কি বৃত্তের সামঞ্জস্যটা কি ওইটার মধ্যেই থাকবে, যে যে আমরা যে স্পট আহ, যতটুকু পট- হ্যাঁ হ্যাঁ স্পট যতটুকু ততটুকুই থাকবে অবশ্যই, এটা তো প্রতিটা ক্ষেত্রেই একই। যে ভাই বড় করলে তো আবার দেখা গেছে যে নষ্ট হয়ে হ্যাঁ যাবে। নষ্ট হয়ে যাবে ইমেজ, অবশ্যই বড়গুলো নষ্ট হবে, কেন হবে না। ঠিক আচ্ছা আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, গেল মোটামুটি আমার কপাল গেল। হ্যাঁ, এখন কপাল যেহেতু ঠিক হইছে, এখন এই গালটাও ঠিক হবে, হবে না? এই গাল ঠিক হবে না? কপালটাই গেল। কপালটাই গেল। জি ভাইয়া। আবার আবার স্পট হিলিংস টুলস, আমি এই দুইটা টুলস দিয়ে শেষ করে দেবো মনে করেন এডিট। স্যাম্পল নিচ্ছি, অল্টার ধরে স্যাম্পল নিচ্ছি, এখানে তো অল্টার তো না, জাস্ট স্পটের থেকে সামান্য বড় করে ক্লিক করছি, স্পটের থেকে সামান্য বড় জায়গাগুলো নিয়ে ক্লিক, স্পটের থেকে সামান্য বড়, ক্লিক ক্লিক। আমার যেই স্পটগুলো একেবারে রিমুভ করা পসিবল সেগুলো আমি এই টুলস দিয়ে রিমুভ করব, যেগুলো পসিবল না সেগুলো এই টুলস দিয়ে রিমুভ করা যাবে না। তো মেক শিওর যে আপনার যেটা পসিবল সেটাই আপনি রিমুভ করবেন। জাস্ট ক্লিক করছি, দেখেন স্পটের থেকে সামান্য যে বড় বড় ছোট ছোট যে স্পট গুলো সেগুলো রিমুভ করছি আমি। ভাই এটা কিন্তু অনেক একটা বোরিং কাজ, বুঝছেন? এখানে এটা কিন্তু অনেক যে আপু একটু মিউট করেন, আপনাদেরকে আনমিউট করছি কোশ্চেন করার জন্য, সো আপনারা কাইন্ডলি কোশ্চেন করা শেষ হয়ে গেলে মিউট হয়ে যাবেন নিজ দায়িত্বে, নাহলে কিন্তু আমি আপনাদেরকে পুরো ক্লাস আনমিউট করে রাখবো, লাস্টে 10-15 মিনিট কোশ্চেন করার সুযোগ দিব, তখন বুঝছেন। দেখেন মোটামুটি ভাবে আমার গালটা কিন্তু এই জায়গাটা ঠিক হয়ে গেছে, নাকি ঠিক হয়েছে না? এই তো ঠিক হয়েছে কিনা, হ্যাঁ ঠিক হয়েছে। ক্লিক করে করে জাস্ট খালি এখন কোন টুলসটা ইউজ করছি বলেন তো? স্পট হিলিংস টুলস, তাই তো? জাস্ট স্যাম্পলের স্পটের থেকে সামান্য বড় জায়গায় ক্লিক করলে কি হয়ে যাচ্ছে, স্পটটা কি হয়ে যাচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে, তাই তো? এখন বলেন তো এটা ওনার ফেসে তিল না স্পট? একটু জুম করে নেন, এটা তিল না স্পট? এটা তিল, এটা কিন্তু স্পট না, এটা রিমুভ করা যাবে না। না ভাইয়া। তিল যদি রিমুভ করেন, বার্থমার্ক রিমুভ করলে তো তার ব্যক্তিত্বই নষ্ট হয়ে যাবে, তাই না? তো বার্থমার্ক কখনোই রিমুভ করা যাবে না, বার্থমার্ক রিমুভ করতে যায় না, ইমেজ নষ্ট হয়ে যাবে। অনেকে আবার এই কাজটাও করতে যাবে যে ভাইয়া ওখানে তো কালো কালো আছে, ভাই কালো তো তিল তো কালোই হয়, তিল তো আর সাদা তিল হয় না, নাকি? সো এক পাশের গালটা মোটামুটি ভাবে এই জায়গাটা ঠিক হয়ে গেছে, এখন এই জায়গাগুলো ঠিক করছি, জাস্ট স্পটের থেকে সামান্য বড় রেখে আমি জাস্ট খালি ক্লিক করছি। টুলসটা মজার না আপুরা? টুলসটা মজার না? আপুদের জন্য খুব কাজের টুলস এটা, বুঝছেন? ওনাদের মেকআপের দরকার পড়ে অনেক সময়। টুলসটা মজার তো, নাকি? জি স্যার, একদম রাইট। একদম রাইট। অনেক সময় কিন্তু ভাইয়াদের জন্য কাজে লাগে, শুধু আপুদের জন্য না। আমরা তো মেকআপ করি না, আমাদের বেশি কাজের হলে প্রয়োজন আবার নেই। ঝামেলা আছে, ভাইয়াদেরও মিস্ত্রি কিন্তু ছিল স্পট থাকতে পারে, শুধু আপুদের যে স্পট হবে এমন না কিন্তু না না না, আমি স্পটের কথা বলছি না, এটা কিন্তু ইমেজ রিটাচ, ম্যাক্সিমাম ইমেজ রিটাচ আপুদেরই হয়, কারণ মডেল আপুরাই ম্যাক্সিমাম হয়। ম্যান মডেলের ইমেজ রিটাচের খুব একটা মানে কাজ খুব কম পাওয়া যায়, মানে মানে ফিমেল, আচ্ছা তাই না? ফিমেল রিটাচটাই বেশি পাওয়া যায়, এই জন্য বললাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা, জি স্যার, একদম রাইট। বুঝছেন? আমরা ফিমেল, ভাইয়া শিখে আমরা ম্যান ম্যান নিয়ে কাজ করব, আচ্ছা করিয়েন, নো ম্যান প্রবলেম। ইমেজ নিয়ে কাজ করব। ওকে, হ্যাঁ ম্যান ইমেজও আছে, অনেক ম্যান ইমেজ আছে। আচ্ছা আমি স্পটের থেকে সামান্য বড় রেখে জায়গাগুলো ঠিক করলাম। এখন কথা হচ্ছে এই স্পটগুলো কিন্তু আমি স্পট হিলিংস দিয়ে রিমুভ করতে গেলে খুব প্রবলেম হয়ে যাচ্ছে। দেখেন অনেক সময় আরো স্পট পড়ে যাচ্ছে, কারণটা কি? ও কি করে, আপনি একটু জুম করে নেন, ও চতুর্পাশের কালার নেয়, মনে করেন এই জায়গায় আপনি স্পটটা রিমুভ করবেন, ও কিন্তু ওই চতুর্পাশের কালার নিয়ে স্পটটা রিমুভ করবে।
তো এখানে আরো স্পট পড়ে যাচ্ছে, তাই না? এটা একটা বাজে জিনিস হচ্ছে না? তো সেই ক্ষেত্রে আমরা কোন টুলসটা ইউজ করতে পারি বলেন তো? ডেফিনেটলি হিলিং ব্রাশ টুলস। এ কি করবে, অল্টার ধরে স্যাম্পল নেবে, জাস্ট খালি ক্লিক করবে, পাশাপাশি স্যাম্পল নেবেন, তাহলে কালারটা মিলতে সুবিধা হবে। পাশাপাশি স্যাম্পল, এই যে ভালো জায়গা থেকে আমি তো ম্যাক্সিমাম জায়গাটা ভালো করে দিছি, এখন তো আমার জন্য খুব সহজ হয়ে যাবে নেয়া, তাই না? সহজ হয়ে যাবে না ব্যাপারটা? অবশ্যই। অবশ্যই। পারবেন না এখন করতে এটা? ইমেজ রিটাচ জি করতে ভাই। পারবেন না? করে ফেলবেন? স্যার হ্যাঁ মনে হয় টাকলা, কে? যাকে এডিট করতেছেন। টাকলা না, মাথায় চুল নাই, চুল কাটছে, ছোট চুল রাখছে। টাকলা কোথায় দেখেন আপনি? যে চুল দেখেন না? এখন আপুরাও হচ্ছে জেন্টস চুল রাখে, বুঝছেন? অনেক মডেল দেখবেন যে ছোট ছোট চুল থাকে। So, তার মানে কি টাকলা হয়ে গেল? কি কোন? দেখেন মোটামুটি কিন্তু গাল ঠিক হয়ে গেছে না? আচ্ছা, মোটামুটি ঠিক হয়ে গেছে। আবার এইখানে আসলাম, একটু স্পট বেটার জায়গা থেকে নিচ্ছি, নিয়ে জাস্ট খালি মিলাচ্ছি, খুব সুন্দরভাবে মিলাচ্ছি। এই জায়গাটা কিন্তু ঘোলা, এই দিকটা ইমেজটাই ঘোলা, এখানে আমার করার কিছু নেই, মানে ফোকাসটাই, ইমেজের রিয়েল ইমেজটাই ঘোলা, এখানে আমি কি করতে পারি বলেন? আমি ম্যানিপুলেশন করে তার গাল পরিবর্তন করতে পারি, ঠিক আছে, কিন্তু বাট ওটা তখন ম্যানিপুলেশনের কাজ হয়ে যাবে, এটা তখন করবো তখন করবো, বাট আমরা তো আপাতত আগে ইমেজ এডিটটাই শিখি। তো এই জায়গাগুলো আমরা কিভাবে ঠিক করব, এগুলো জায়গায় কিভাবে ঠিক করব, এই ব্যাপারগুলো নিয়ে আসছি। দেখেন এখানে আরো একটা খুব মজার টুলস আছে। এটা তো গেল হচ্ছে কি অল্টার ধরে আপনি স্পট নিচ্ছেন, অল্টার ধরে প্লেস করছেন, বেটার জায়গা থেকে দাগ নিচ্ছেন, নিয়ে আপনি ঠিক তার প্রতিবেশী বেটার জায়গা থেকে নিয়ে আপনি সেটাকে মিলাচ্ছেন। এখন এখানে আরো একটা টুলস আছে, এই টুলস এর নাম হচ্ছে প্যাচ টুলস। কি টুলস? প্যাচ টুলস। এই পাঁচটা টুলসই হচ্ছে ইমেজ রিটাচের জন্য ইউজ করা, এটা হচ্ছে প্যাচ টুলস। এই টুলস দিয়ে আপনি কি করবেন, এই টুলস দিয়ে আপনি মনে করেন আপনার এই জায়গায় স্পট আছে, এই স্পটটাকে ড্র্যাগ করবেন, এভাবে ক্লিক করে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে বেটার জায়গায় নিয়ে আসেন, দেখেন রিমুভ করে দিবে দাগ। ক্লিক করে এভাবে জাস্ট খালি ক্লিক করে ড্র্যাগ করবেন, বেটার জায়গায় নিয়ে আসবেন, স্পট রিমুভ করে দিবে। ক্লিক করবেন, ক্লিক করে ড্র্যাগ করে বেটার জায়গায় নিয়ে আসবেন, কিচ্ছু না, এটা আর একটু হ্যান্ডি, ওটার থেকে আরো অ্যাডভান্সলি কাজ করে। ক্লিক করে বেটার জায়গায় নিয়ে আসবেন, আশেপাশের কালার যেখান থেকে হোক, যেই জায়গায় আপনার মনে হচ্ছে বেটার, ওটার ওই কালারটাকে মোটামুটি ভাবে অ্যাডজাস্ট করে দিবে, বুঝছেন? এই জন্য এই টুলসটা একটু কাজে, একটু জুম করে নেন, এই টুলসটা নিয়ে কাজ করার সময় একটু জুম করলে ভালো হবে, মানে দেখতে সুবিধা হবে আমার জন্য। এটা কি হয়, যখন ঠিক তার প্রতিবেশী কালারটা ভালো থাকে না, তখন আমরা এই প্রসেসটা ইউজ করে মিলাই দিই আর কি, বুঝছেন? আর যখন প্রতিবেশী কালার ভালো হয়ে যাবে, তখন এই টুলস ফেলে দিব, এই টুলসের আর কোনো কাজ থাকবে না, তখন আবার কোন টুলসে চলে যাবো বলেন তো? বলেন কোন টুলসে যাব? হিলিং টুল। হিলিং টুল। হিলিং ব্রাশ টুলসে যাব। দাদা একটু কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করেন। দাদা ওই যে হিলিং ব্রাশ টুলস যখন আমরা ইউজ করতেছি, অল্টার দিলে তো কালারটা কাস্ট হচ্ছে, তাই না? যেখানে প্লেস করব সেটা কি কম অপাসিটিতে প্লেস করার কোনো সুযোগ আছে, নাকি 100% এই প্লেস হবে? 100% এই প্লেস হবে। এটা কম বেশি করার কোনো সুযোগ নেই? না না, 100% প্লেস হয় বলতে কি, ও মোটামুটি একটা রেশিও নিয়ে প্লেস হবে। না মানে এটা কি চেঞ্জ করা যায়, উপায় আছে কোনো, যে হচ্ছে 100 এর চেয়ে একটু কমে প্লেস করবে ওখানে, এরকম কোনো সুযোগ আছে? না না না। আচ্ছা। খুব বোরিং কাজ, বুঝছেন? ঘুম ধরে যায় একদম এই কাজ করতে গেলে, একে রাতের বেলা। আমার সকালের কিছু ব্যাচ, দুপুর বেলা কিছু ব্যাচ আছে, বুঝছেন? তাদের যখন ইমেজ রিটাচ দেখাইছি, দেখানো যখন শেষ, কাজ শেষ করে অনেকে ডাকাডাকি শুরু করছে, ভাই আসেন আপনারা? ম্যাক্সিমাম পোলাপান ঘুমাই গেছে, কয় ভাই যে কাজ দেখাইছেন ঘুমাই গেছে, এই জন্য বলতেছি, এটা আমারও ঘুম ধরে অনেক। আপনারা কিন্তু ঘুমাই টুমাই যায় না।
জি না ভাই, আছি আপনার পাশে। ঘুমাই গেলে কিন্তু আমারও খারাপ লাগবে, বুঝছেন, আমি বোর হয়ে যাব। হ্যাঁ ঘুমাবো না ওটা। ভদ্রমহিলার চোখে নিচে মানে কাজল ভাইয়া বেশি দিছে ভাইয়া। হ্যাঁ, ভদ্রমহিলার চোখের নিচে কাজল বেশি দিছে। একে ফেসের মধ্যে দিনের বেলা ঘুম দুনিয়ারে। পাড়ে নিচ্ছি ভাই ক্লাসের জন্য। দিনের বেলা ঘুম পাড়িয়ে নিছেন? যাক। জি ভাই। হ্যালো। জি জি আপু। আচ্ছা, যে স্পট গুলা লাইট, সেই স্পট গুলো আমরা হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করছি, আর হুম। যেই স্পট গুলো একটু ডার্ক বা ডিপ সেগুলোর ক্ষেত্রে আমরা প্যাচ টুলটা ইউজ করব। হ্যাঁ, যেটা আমি বলছি যেখানে আপনার পসিবল, যেটা আপনার পসিবল, আচ্ছা, যেখানে যেটা পসিবল, এখানে প্যাচ টুলসের এই জায়গাটা একটু পসিবল মনে হচ্ছে, এই টুলসটা দিয়ে। এখন শোনেন, এখানে মুখস্থ কোনো ট্রিক্স নাই যে আমাকে এই টুলসটা এই সময় ইউজ করতে হবে। আপনাকে, আমি এটা আপনাকে বুঝাইতেও পারবো না যে আমি কখন কোন টুলসটা ইউজ করব, কারণ এটা মুখস্থ কোনো কিছু না। আমার যখন যেটা মনে হচ্ছে যে আমার এই টুলসটা এখানে পারফেক্ট কাজ করবে, মানে ইউজ করার পরে যেটা পারফেক্ট কাজ করবে সেটা ইউজ করব। সেটাই ইউজ করবো। রাইট, এখানে 3টা টুলসই ইউজ করার প্রয়োজন পড়তে পারে। দেখেন চোখটা আগে কি ছিল, দেখেন তো ওই জায়গাটা আগে কি ছিল, ইমেজটা এখন কি হয়েছে। ডার্ক স্পট ছিল। দেখেন তো ফেসটা আগে কি ছিল, এখন কি হয়েছে। সো আমি 3টা টুলসেরই সমন্বয় ঘটায় কিন্তু কাজ করতেছি। আমি যদি একটা টুলসের সমন্বয় ঘটায় কাজ করতাম, কোনোদিনও আমার এত পারফেক্ট আসতো না। বুঝতে পারছেন? পারফেক্ট লুকটা আসতো না। পারফেক্ট লুক কখনোই আসতো না। তো আচ্ছা। ওই যে একটা দাদা কথা, ব্যাপারটা দাঁড়ালো যে অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা এরকম নিতে তো। হবে, অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে। রাইট, যখন যেই অবস্থা থাকবে তখন সেই ব্যবস্থা নিতে হবে আর কি। এটা বোধহয় ওনার তিল না, এটা চোখের এখানে একটা তিল ওনার, মনে হচ্ছে তো তাই। তিলই ওটা, কালো কালো, মানে অন্যান্য দাগগুলোর থেকে একটু ডিফারেন্ট। তো খুব সম্ভবত একটা রাউন্ড শেপ আছে, অন্যগুলো তো রাউন্ড কোনো শেপ নেই। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা তিল। এটাই হচ্ছে ট্রিক্স, বুঝছেন, বুঝতে হবে। এখানে চোখ কাজে লাগাইতে হবে ভাই, এখানে চোখ কাজে লাগাইতে হবে, অন্য কোনো কিছু নাই। মানে ট্রিক্স হচ্ছে টুলস, টুলসের ইউজেস সবাই পারে, কিন্তু আসলে পারফেক্ট ভাবে করাটাই হচ্ছে ফ্যাক্ট। পারফেক্ট ভাবে করার জন্য হচ্ছে মোর প্র্যাকটিস। আজকে কোনো কঠিন টুলস দেখাচ্ছি না, এই টুলস গুলো এতদিন ধরে যেই সকল টুলস দেখছেন সবগুলোর থেকে সহজ মনে হচ্ছে না? বলেন তো, সবগুলোর থেকে সহজ না এই টুলস? জি স্যার, জি। কিন্তু এই টুলস গুলো যেমন সহজ তেমন কঠিন। সহজ করে শেখাচ্ছেন বলে সহজ মনে হচ্ছে। না, এই টুলস গুলো যেমন সহজ তেমন কঠিন। কেন জানেন? প্যাচ টুলসে গেলাম, এই জায়গার স্পটটাকে আমি একটু রিমুভ করছি। এটা কেন সহজ কঠিন কেন বলছি, কারণ হচ্ছে এই টুলসটাকে মেজারমেন্টটা ঠিক রাখাটাই খুব টাফ হয়ে যায়, খুবই টাফ। আপনার মেজারমেন্ট কই থেকে যে ঠিক হবে আপনি নিজেও বুঝবেন না, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে। প্রথম অবস্থায় এটা বোঝা একটু কষ্ট হয়ে যায়, তো পরের দিকে ধীরে ধীরে কাজ করতে করতে এটা ঠিক হয়ে যায়। এটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো রেজাল্ট পাবেন। এখানে আর কোনো এক্সট্রা কোনো ট্রিক্স নেই। তো আপনারা এই পুরো সপ্তাহ জুড়ে এই যে সোশ্যাল মিডিয়া ব্যানার, এই যে ব্রাশ টুলসের যা দেখছেন এগুলোই করবেন, আর এই যে ইমেজ রিটাচের এই যে বেসিক কাজটাই করবেন। এই পুরো সপ্তাহ জুড়ে এতটুকু কাজই আপনাদের থাকবে, আর মজা পাবেন কাজ করে। আপনাদের ফেসে যদি, নিজেদের ফেসে যদি কোনো স্পট থাকে, রিমুভ টিমুভ করবেন, ভালো লাগবে। নিজের কাজ নিজে করতে পারার মধ্যে অন্যরকম একটা মজা কাজ করে। স্টুডিওতে যাওয়া লাগতেছে না। এক কথা দাদা, আপুদের মেকআপ করার আইটেম দেখা দিলেন। না না না, মেকআপ আইটেম এখনো দেখাইনি ভাই, এটা মেকআপ আইটেম না, ইটস নট আ মেকআপ আইটেম, এটা জাস্ট স্পট রিমুভ। মেকআপ আইটেমও দেখাবো, মেকআপ করাও দেখাবো, মেকআপ করাও দেখাবো ভাই, মেকআপ করাও দেখাবো, কোনো সমস্যা নাই। স্যার আপনি কোন সময় মেকআপ করছেন? আমি কেন ভাই? না ভাই, আমি নাটক টাটক করি না, তো মেকআপ করার প্রয়োজন পড়ে না ভাই। কারোরটা করে চেহারাটা দিবেন? ভালো করে দেখতে পারি না। হ্যাঁ দাদা চেহারাটি তো ভালো করে দেখতে পারিনি এখনো, ভাই। ছবিতে আমার যা দেখছি শুধুমাত্র। ওই ছবিতে আমি যা তাই বাস্তবেও তাই। না ওটা অনেক আগের ছবি মনে হচ্ছে। কিন্তু ভাইয়া অনেক স্মার্ট, আমি এটা দেখছি। এটা হচ্ছে 3 মাস, হিরো দাদা, এটা হচ্ছে 3 মাস আগের ছবি ভাই।
করোনার আগের ছবি। সাম্যদা জি দাদা। জি দাদা। যে আপনি যেমন জুমে আইডিতে ছবি এড করছেন, এটা আমি আমার ছবি কিভাবে এড করব বলতে পারবেন? ইউটিউবে সার্চ দিবেন। ইউটিউবে সার্চ দিছি ভাই, আমি পারতেছি না, এই কারণে আপনার কাছে জিজ্ঞেস করলাম। আরে আমারও একই প্রবলেম, পারছি না। ইমেজের উপরে ওখানে নামের উপরে ক্লিক করলেই হয়ে যায়। দেখেন আগে কি ছিল, ওইটুকু আগের বলে কথা বলে সমস্যা কি বলো তো? আগের লুকটা কি মনে আছে? দিব, আচ্ছা দিব, ব্যাকটা দাও। আচ্ছা একটু মিউট করেন হ্যাঁ, দাদা। অনেক আগের লুকটা কি ব্যাকটা দাও, ব্যাকটা দাও। ভাই ব্যাক পরে নেন ভাই, একটু মিউট করে ব্যাক খোঁজেন। সাম্য ভাইয়া, জি ভাই। ভাইয়া ওই যে ইমেজটা আমার কাছে একটু বেশি গ্লো লাগতেছে, তো এইটা কি পরে ঠিক করা যাবে? হ্যাঁ হ্যাঁ সব ঠিক করা যাবে দাদা, সব। আজকে খালি ইমেজ রিটাচের স্পট রিমুভ শিখবো ভাই। প্রফেশনাল বার্ন এন্ড ডস টেকনিক, এখানে অনেক টেকনিক আছে, এই টেকনিক গুলো পরে আমরা জানবো ধীরে ধীরে। কে ফোন দেবে? 1 মিনিট একটু হোল্ড ওইগুলো করেন। মনে হয় মেকআপ। জি ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি কে বলছেন? ও পলাশ ভাই, ভাই আমি ক্লাসে ভাই। আচ্ছা 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 ভাই, 11টার পরে কথা বলতেছি। আচ্ছা, সো আপনাদের কি আগের ছবিটা মনে আছে, আগের চেহারাটা মনে আছে? দেখেন এই কাজ করতে কনফিডেন্ট পাবেন তখনই যখন হচ্ছে একটু আগের ছবিটা বারবার একটু দেখবেন যে ওয়াও, যখন দেখবেন যে আগের ছবিটা এরকম ছিল, ওখান থেকে আমি এরকম করতে পারছি, তাই না? নাকি তখনই কিন্তু মজাটা লাগে যে ঠিক আছে, অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে, দেখতেই ভালো লাগবে, ব্যাপারটা মানে চিন্তা করতেই ভালো লাগবে। স্পট হিলিংস। আচ্ছা আপনারা যারা যারা বলতেছেন যে ভাইয়া ফেসের মধ্যে লাইট গ্লো, ভাই সবই শিখবো ভাই, সবই শিখবো। ইমেজ রিটাচের ফুললি প্রসেসই আমি শিখাবো আপনাদেরকে, কারণ এটা প্রয়োজন পড়ে। ফাইবার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে ইমেজ রিটাচ করবেন, এখনই যদি আমি দেখাই দেই ভাই বার্ন এন্ড ডস টেকনিক, সব মাথার উপর দিয়ে যায়, বুঝছেন? তো এত কিছু একদিনে খায়েন না ভাই, বমি হয়ে যাবে, বদহজম হবে। বদহজম হবে, রাইট। সো বদহজম কইরেন না, ধীরে ধীরে খান। কেবল তো 4 নম্বর ক্লাস চলে ভাই, আরো ফটোশপেরই 8টা ক্লাস পাবেন। 4 নম্বর ক্লাসে আপনারা ইমেজ রিটাচ শিখে যাচ্ছেন, ব্রাশ টুলস শিখছেন, মোটামুটি এখানকার অনেক টুলস আজকেই শিখে যাবেন। আমি কিন্তু দেখেন, আমি কিন্তু 100% জুম রেখে কাজ করছি, এর কারণে আমার চোখে খুব সুন্দরভাবে ধরা পড়ছে কোন কোন জায়গায় প্রবলেম, পারফেক্ট ভাবে ধরা পড়ছে। আপনারাও কাইন্ডলি একটু চেষ্টা করবেন 100% জুম নিয়ে কাজ করার, এর ফলে আপনাদের চোখেও ধরা পড়বে কোন কোন জায়গায় কি কি প্রবলেম আছে। আপুরা কি বুঝতেছেন? জাকিয়া রেজওয়ানা আপু আছেন না নাই? তার সাথে কথা বললাম একটু আগে। হ্যাঁ আছে, বলেন। জি আপু, এটা কি কঠিন লাগতেছে টুলসটা? না না, এটা আমি এর আগে ইউজ করেছিলাম ওই ছবি ঠিক করার জন্যই। আচ্ছা, ইউজ করা শেষ, দেখছেন আপুরা আগে থেকে এগুলা টুলস পারে বাই বর্ন। হ্যাঁ হ্যাঁ, এগুলো আমি প্রায় 3-4 বছর আগেই করেছিলাম। দেখছেন, তো নিজের আমি টুলসটা কোয়ালিটির জন্য জানি। ঠিক করে রাখছে আগে থেকে। আপুরা এগুলো আগে থেকেই পারে, আপনি একটু অ্যাডভান্স লেভেলের, এইগুলো আগে থেকে পারে, চিন্তা করছেন? এগুলো তো ওনাদের লাগে সবসময়, এই জন্যই। অন্য কোনো টুলস পারে না আপু, আপু আগে থেকে ইমেজ রিটাচ পারে, মানে এটা কোনো কথা? ঠিক বলছেন কারণ ভাইয়া। আমার হাজবেন্ড হচ্ছে ফটোগ্রাফার, ও যখন এগুলো ঠিক করতো দ্যাটস ওয়াই আমি ওটা দেখেছিলাম, বুঝছেন? ও কিন্তু গ্রাফিক্স ডিজাইনারও, বুঝছেন? সো ও এখন এগুলো থেকে বিরত আছে, যার কারণে আর কি ওর থেকেও আমি মাঝে মাঝে একটু জেনে নেই, কিন্তু ওনার নরমালি থেকে একটু জেনে নিবেন, উনি অনেক ভালো কাজ করে তাহলে। ও একসময় এনআইটি ছিল আপনার প্রফেসর, ঠিক আছে? এখন আর কি ওনার প্রফেশনটা চেঞ্জ করছে। কেন গ্রাফিক্স ওনার ভালো লাগে না? দেখছেন ওনাদের ফ্যামিলিতে ভালো একজন লাগে, গ্রাফিক্স but থেকে বের হয় আর একজন গ্রাফিক্সে ঢুকে। না না, ওটা আমার ইচ্ছার কারণে আমি ঢুকেছি। ও তো আমাকে শিখাতে চেয়েছে, কিন্তু আমি ওভাবে শিখতে চাই নাই, আমি একটু হিসেবেই শিখলাম। ওর কাছ থেকে একটু না দেখা না যায় যে টাইম শোনেন, টেবিল মেনটেন হয় না, আপনারা যেভাবে ক্লাস নেন ওটা মেনটেন হয়। টাইমের থেকে বড় ব্যাপার হচ্ছে মানে আমি মানে চিন্তা করেন আপনার বাবা মা যদি শিক্ষক হয়,
কখন আপনার বাবা মার কাছে কি পড়াশোনা করতে পারবেন? কোনোদিনও করতে পারবেন? কোনোদিনও পারবেন না। এটাই হলো ব্যাপার, বুঝছেন? সে যত ভালো টিচারই হোক, মানে তার ছেলে মেয়েকে কখনো পড়াইতে পারবে না। ম্যাক্সিমাম বাবা তাদেরকে মারা আরো পারে বেশি না। বাইরে গিয়ে কোচিং। হ্যাঁ, এই যে দেখেন এই ঠোঁটের এখানে একটু কালো দাগ আছে, দেখছেন তো ওটা নাকি? তিল মনে হয়। না ভাই, এটা তিল না, ওটা দাগ, স্পট পড়ছে। মানে ছবি খাইছে হয়তো বা কিছু, খাওয়া দাওয়া করছে, খাওয়ার পরে ওখানে একটু স্পট পড়ছে, বুঝছেন? এখানে হিলিং ব্রাশ টুলস দিয়ে একটু অর স্পট হিলিং দিয়ে জাস্ট খেলে স্পটের থেকে সামান্য বড় তো ক্লিক করে দেন, রিমুভ হয়ে যাবে। এই টুলসে আসলাম, ক্লিক করলাম, জাস্ট স্পট রিমুভ দিচ্ছি, স্পট দিচ্ছি। স্যার এখানে ব্লার হয়ে যাচ্ছে তো? কোথায় ব্লার হয়ে যাচ্ছে স্যার? মানে ফটোর আশেপাশে, এই যে এগুলো, চেহারা আশেপাশে। এগুলো জি জি। এটা ছবিরই ব্লার ছিল ভাই, আমি ওই জন্য ছবিটা রেফারেন্সে রাখছি, এই দেখেন ও আচ্ছা। এটা ছবি ব্লার ভাই, আমি কি করব এখন? ছবি ব্লার কিছু করার আছে? নিশ্চিত এমন একটা ছবি ভাই, এই ছবি এডিট করতে তো পুরো রাত শেষ হয়ে যাবে আমার। আচ্ছা আমি একটু ফাস্ট যাচ্ছি, হ্যাঁ? আপনারা তো বুঝতে পারছেন এই তিনটা রুলস নাকি? জি 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 স্যার জি। দেখেন আসলে এই টুলসে যতই ফাস্ট যাইতে যাই, নিজের থেকেই ফাস্ট যাইতে পারি না, কারণ টুলসটা হচ্ছে ধীরে ধীরে কাজ করার, তারপরেও দেখি যতটা ফাস্ট করা যায়। একটা ফেসে এত স্পট কখনোই থাকে না, একটা কথা চিন্তা করবেন, একটা ফেসে এত স্পট কখনোই দিবে না আপনাকে, কারণ কোনো মডেলের ফেসে এত স্পট থাকলে সে কখনো মডেল হবে না, বুঝছেন? এগুলো মূলত ইমেজ রিটাচের জন্য প্র্যাকটিস কাজ, আর কিছু না, দেখানো যে আপনি অনেক কাজ পারেন, আর কিছুই না। ফটোগ্রাফাররা যখন ফটো তুলে তারাও দেখে যে ফেসে কতগুলো স্পট আছে, কখনো এত স্পট থাকে না। শুনেন, এই যে এই টুলসটা, যে টুলসটা আমি অল্টার ধরে স্যাম্পল ক্লিক করে কাজ করছি, এই টুলসটা একটু ইউজ করার সময় একটু সাবধান থাকবেন, বুঝছেন? এই টুলসটা যতটা দেখতে সহজ মনে হয়, যতটা ভালো মনে হয়, ততটাই খারাপ এই ভদ্রলোক, বুঝছেন? এই টুলস কিন্তু ইমেজকে নষ্টও করে দেয় অনেক সময়। কত দাগ রে বাবা! দাদা স্পট রিমুভ করতে করতে তো মনে হয় রাতের 12টা বাজে যাবে। না দাদা, আর 5 মিনিট লাগবে সর্বোচ্চ। এত স্পট হলে আমি কি করব বলেন? নিশ্চয়ই তো এমন একটা ছবি, আমার আসলে চ্যালেঞ্জিং কাজ করতে ভালো লাগে, বুঝছেন? 12টা বাজতে 12টা বাজবে, সমস্যা নেই। আমার কালকে 9টা বাজে ক্লাস আছে, তার মানে আমি 3টা পর্যন্ত জায়গায় থাকতে পারবো, সমস্যা নেই। সবচেয়ে ডেঞ্জারাস জায়গা এখনো যায়নি, বুঝছেন? ফেসের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস জায়গা কোনটা বলেন তো? চোখ আর নাক ভাইয়া। চোখ তো কমপ্লিট করছি, চোখের থেকে নাক বড় ভাইয়া। ডেঞ্জারাস নাক। নোজ নোজ নোজ, নোজ, রাইট রাইট। কারণ হচ্ছে নোসে যদি কোনো প্রবলেম হয়, ইমেজটাই নষ্ট হয়ে যায়, বুঝছেন? যত ভালো এডিটই করেন। তো নোসের জন্য সবার লাস্টে যাব আমি। আমি পুরো এডিট কমপ্লিট করেই মূলত নোসে যাই, কারণ আমার নিজেরও নাক ভয় লাগে, নাক একটু উল্টাপাল্টা হইলে এডিট মিলে না। স্যার আপনি ফেস নিয়ে কতগুলো কাজ করছেন?
কতগুলো কাজ করছি জি আনলিমিটেড। ভাই, এটা তো ভাইয়া একটা কথা, হ্যাঁ, জি একটা কথা যে বলুন। আপনার সম্বন্ধে আমার জানার খুবই আগ্রহ। আচ্ছা মানে বলেন। আপনি ফ্রিল্যান্সার কবে থেকে শুরু করলেন, কি করলেন, এইসব বিষয় আর কি। ও আচ্ছা, ভাই প্রেমে পড়ে দেন না আবার। হ্যাঁ ভাই, আমি ফ্রিল্যান্সিং খুব একটা করি না, এক নম্বর কথা। আমি মূলত গ্রাফিক্সের সাথে কানেক্টেড আছি অনেক দিন ধরে। আর ব্যাপারটা হচ্ছে যে আমার মূলত ফ্রিল্যান্সিং করার মতন সময় হয় না। আমি এই ড্রিমল্যান্ড ছাড়াও আরো বেশ কয়েক জায়গায় ক্লাস নেই গ্রাফিক্সের। তো সারাদিন এই ক্লাস এই সেই কাজের উপরেই থাকি। আমার সারাদিনই ক্লাস থাকে। আমার সকাল 9টায় ক্লাস শুরু হয়, এই আপনাদের সাথে লাস্ট ক্লাস চলতেছে। আমি সকাল 9টাও যেরকম এখনো সেরকম। তার সাথে তো ভাইয়া আপনি কবে আপনি এই কাজগুলো হাতে নিছেন বা এই কম্পিউটার 2012 সালে। শিখছেন, Adobe Photoshop শিখছেন? 2012 সালে। 2012 সালে। ওকে, মানে 8 বছর ভাই, বেশি দিন না। 8 বছর। মানে আমরা 6-7 বছরের কাজ করলে 6-7 বছর পরে আপনার মতো হইতে পারবো ইনশাআল্লাহ। ভাই আপনি আমার মতন হইতে চান কেন? আপনি আপনার মতন হন না। কখনো কাউকে ফলো করবেন না, কখনো বলবেন না যে আমি তার মতন হইতে চাই। আপনি আপনার মতন হন, বুঝতে পারছেন? আপনি নিজের মতন হন। জি ভাই। আমি যেমন আমি সাম্যই থাকবো সারা জীবন। আপনিই থাকবেন সারা জীবন। আমি হইতে পারবো না, আপনি হইতে পারবেন না। জি ভাই, অবশ্যই। তারপর আপনার মেয়েটা খুব ভালো লাগে ভাই আপনার। আচ্ছা, আমার ম্যানটাকে ভালো লাগে না? এমবি কতটুকু আছে দেখো। কাজলও দিছে মাইরি, বাপ রে বাপ, কি লেভেলের কাজল দিছে! চোখ টোক একদম নষ্ট করে রাখছে। এত কাজল দেয় মানুষ চোখে? এমবি এমনিতে ভালো লেগেছে। ভাই একটু একটু মিউট করে সাংসারিক কথাবার্তাগুলো বলেন, তাহলে ভালো হয়, বুঝছেন? একটু মিউট করেন। কে কথা স্পট পড়ে যে সেটা চোখের নিচেরটা, এটা কাজলের কারণে না, সম্ভবত ডার্ক স্পট পড়ে যে চোখের নিচে, সেই কারণে। এই ইয়াটা চোখের হ্যাঁ, নিচে চোখের নিচে কালো দাগটা যেটা, ওটা কাজলের কারণে সম্ভবত না, ডার্ক স্পট পড়ে যে মানুষের চোখের নিচে, একটু মোস্ট প্রবাবলি সেটা কারণে হয়েছে। একটু এই যে শশা চেনেন না, শশা লাগাই দিতে হইতো চোখের মধ্যে, তাহলে ঠিক হয়ে হ্যাঁ, যায়। শশা লাগালে কমে। কম ঘুমায় ভাইয়া মনে ভালো হয়। এক্সপেরিয়েন্স আছে। না, আমার এক্সপিরিয়েন্স নাই ভাই, ওই শুনছি, বুঝছেন? আমি ছোটবেলা থেকে আমার বোন, মানে আত্মীয়, মানে বোনদের মাঝে বেশি বড় হয়েছি, তো তাদেরকে দেখছি, এই জন্য দেখে দেখে মুখস্থ হয়ে গেছে এই ব্যাপারগুলো। আর একটা ব্যাপার, আপনি যখন গ্রাফিক্স ডিজাইনার হবেন, আপনাকে সত্যি কথা, আপনাকে মেকআপ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। যদি আপনি ইমেজ রিটাচ করেন, আপনাকে মেকআপ সম্পর্কে, এখন দেখেন আমি নাকে আসবো, ও নাক, হ্যাঁ, খুবই ডেঞ্জারাস জিনিস, একটু সাবধানে করবেন, ঠিক আছে? কারণ নাক যদি নষ্ট হয়ে যায়, ইমেজ নষ্ট হয়ে যাবে। নাক নকশা, ঠিক আছে? তো নাকের নকশা নষ্ট হয়ে গেলে পুরো ইমেজই নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন যেই দিকের কালার সেই দিকেই রাখার, উল্টাপাল্টা কিছু না করার। একটু ধীরে ধীরে আগাই সামনের দিকে। ভাই এই 3টা টুলস দেখানোর পরে এরপরে যে টুলস গুলো আছে, ওগুলো টুলস খুবই সহজ টুলস। তো টেনশন করিয়েন না যে ভাইয়া এই 3টা টুলস দিয়ে আজকে ক্লাস শেষ করে দিবেন, হতাশ হয়েন না। যেমন আমি যদি এই কাজটা অর্ধেক রেখে দেই, তাহলে আমার মনে হবে যে আপনারা অর্ধেক শিখছেন। আমি কিন্তু অল্প একটা নরমাল একটা ছবি দেখায় জাস্ট স্পট রিমুভ করতে পারি, যেটা অনেকেই করে। অনেক ট্রেনার, অনেকে আমি দেখছি যারা যখন ইমেজ রিটাচ কিংবা এডিট করে, এটা বের কাজ করে, তখন কি করে, আগের থেকে হয় কোনো ছবি নিয়ে কাজ করে, যেই ছবি তারা আগে কাজ করছে সেই ছবি নিয়ে কাজ করে, কিংবা আগে কোনো ডিজাইন করছে সেই ডিজাইন নিয়ে কাজ শুরু করে দেয়। আমি কখনোই এই দুইটা জিনিসের একটা জিনিসও ফলো করি না। এর কারণ হচ্ছে কি,
আমার আসে না, কপি করতে পারি না, একটা প্রবলেম আছে। সেকেন্ড প্রবলেম হচ্ছে আমার নিজের শেখা হয়। হার্ডনেস এবং স্পেসিং ওগুলো কম বেশি হলে কি হবে? কোন হার্ডনেস এন্ড স্পেসিং? ওই যে আপনার ব্রাশ সাইজের পাশে আছে অপশন বারে। কোথায় হার্ডনেস এন্ড স্যাম্পল ব্রাশের এন্ড প্যাটার্ন? স্যাম্পল এন্ড প্যাটার্ন আছে না, আপনি ইয়েতে যান ব্রাশ সাইজের মধ্যে আপনি যে ভাই 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 ওখানে ওইটা দেখার দরকার নেই। আপনি ব্রাশ টুলসটা এটা ব্রাশ টুলস এর মতন ট্রিট করবেন, ব্রাশ টুলস ভাইবেন না এটাকে, জাস্ট খালি, ঠিক আছে? এটাকে ব্রাশ ভাইবেন না, এটাকে নরমাল টুলস ভাইবেন, কাজ করেন, তাহলে ভালো হবে। কিন্তু হার্ডনেসটা আর স্পেসিং যেটা ওই দুটো অপশন যদি কম বেশি হয় তখন কি হবে? এটা কিছুই হবে না ভাই। হবে না বলতে গেলে হার্ডনেসটা যদি কমাই দিই তাহলে তো ঝামেলা ভাই কিছু হবে না ভাই, কিছু হবে না ভাই। এখানে ব্রাশ টুলস আপনি এখানে হার্ডনেস এন্ড সফটনেস এগুলা হচ্ছে সাইজ ভাই। এখানে হার্ডনেস কমাই দিলে কি হবে? এখানে স্যাম্পল, স্পট, ফ্লো এগুলো কমবে ভাই। একদিনে এত কিছু খায়েন না ভাই, একটা কথা বলি, একদিনে এত কিছু খায়েন না ভাই, ধীরে ধীরে খান ভাই। আমি আপনাদের শুধুমাত্র এই একটা টুলসের উপরে 1.5 ঘন্টার ক্লাস নিতে পারবো, আপনি নিতে পারবেন? আমি নিতে পারলে কি শিখতে তাহলে না না, আপনি নিতে পারবেন না ভাই, একদিনে এত কিছু নিতে পারবেন না ভাই। আমার যখন প্রয়োজন মনে করবে আমি সব দেখাই দেবো ভাই। একটু ধীরে ধীরে, একটু ধৈর্য সহকারে থাকেন, এত অধৈর্য হবেন না। যতটুকু দেখাচ্ছি ততটুকুই শিখেন আপাতত, ততটুকু দিয়েই কাজ করেন ভাই। আপনি যে হার্ড সফটের কথা বললেন, আমি এই পর্যন্ত কখনো ওই টুলসের প্রয়োজন দেখিনি। এই টুলসে হার্ড করা, সফট করার আমার প্রয়োজন পড়েনি। অনেকের প্রয়োজন পড়তে পারে, বাট আমার প্রয়োজন পড়েনি। তো আশা করি আপনাদের প্রয়োজন পড়বে না, কারণ আমি ওইভাবেই শিখাবো। আর একটা কথা ভাই, আমি কাজের দিকে খুবই অলসতা অবলম্বন করি, মানে সহজ টেকনিকে কাজ করার চেষ্টা করি। তো আমি ওই সহজটাই আপনাদেরকে শেখাবো। দেখছেন, বললাম না নাক মারাত্মক জিনিস। এতক্ষণ ধরে এত ইমেজ করলাম, কোনো কিছু হইলো না, নাকে এসে আটকে গেছে, ধীরে ধীরে করা লাগতেছে নাকের জায়গাটা। আচ্ছা, আসেন না ঘুমাই গেছেন ভাই? ভাই আসেন কেউ? জি ভাই আছি ভাই। হ্যাঁ দাদা সবাই তো আছি। মনে হচ্ছে আছি সবাই। আছি। শুনেন ক্লাসে দাদা স্টুডেন্ট, হ্যাঁ বলেন দাদা। না দাদা এখানে ব্যাপারটা কি, আমরা প্রথম দিন যদি ক্লাস করি সেদিন ছিল 93, লাস্টটা ছিল 87 হাইস্ট আর কি। আজকে হাইস্ট চলতেছে 71। হ্যাঁ আমি জানি। কমতেছে আস্তে আস্তে, কি আমরা সবাই হারাই যাবো নাকি বুঝতে পারতেছি না। আপনারা যারা আপনি জানেন আপনি হারাবেন কিনা। হ্যাঁ সে তো জানি, হ্যাঁ সেটা ঠিক, কিন্তু কমে যাচ্ছে কেন জানো বুঝতেছি না। হারাবো না ইনশাআল্লাহ আমরা আছি, শেষ অবধি আছি। এখন যারা হারায় যায় তাদেরকে আপনি কি করবেন বলেন? হ্যাঁ সেটাই, না কেন তো একটু মনে হচ্ছে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে কেন আস্তে আস্তে। এখানে আবার একটা কথা আছে বুঝছেন, যারা ওই যে প্রথম ক্লাসে 96 ছিল, ওখানে 93 ছিল, ওখানে ম্যাক্সিমাম হচ্ছে ফ্রি জয়েন করছিল তারা। মানে খুব সম্ভবত লিংকটা একটু হয়ে গেছিল, মানে উল্টাপাল্টা হয়ে গেছিল, যার কারণে পরে আমি লিংকটাকে সিকিউর করে দিছি। আচ্ছা, হ্যাঁ সিকিউর করার পর ঢুকতে পারছে না কেউ, যারা ফ্রি তারা ঢুকতে পারতেছে না, অনেকে ফ্রি, অনেকে আর কি প্রবলেম করছিল। তবে তারপরেও হয়তো বা এখনো থাকলে থাকতে পারে, নাও থাকলে না থাকতে পারে। এখন থাকে প্রতি ব্যাচে 2-3 জন 4 জন থাকে, এটা আসলে মেনে নিতে হয় আমাদের। সেটাই, এত বাইন্ডিং করা পসিবল হয় না আমাদের পক্ষে, কারণ অনলাইন ক্লাস তো অফলাইন হইলে তাহলে একটা ডকুমেন্টাল সবকিছু থাকে, যেহেতু অফলাইন ক্লাস মানে অনলাইন ক্লাস, তো সেই ক্ষেত্রে এটা তো সিকিউর করা যায় দাদা।
সিকিউর কিভাবে করবেন? আমি আপনাকে যেই লিংকটা দিলাম সেই লিংকটা যদি আরেকজন পেয়ে ও যায় আচ্ছা, তাহলে কিভাবে সিকিউর পেয়ে থাকবে? যায় সেটাও ঠিক কথা বলে। কিন্তু আপনারা তো করতে পারেন যে লিস্টের বাইরে যারা আছে ইয়ে করছে, এটা নিয়ে লগ এটা ইন নিয়ে করছে তার। এটা নিয়ে কাজ করছি আমরা। আমরা এরপর থেকে আচ্ছা, এরপরের হ্যাঁ। ব্যাচ থেকে সবাইকে একটা ইন্ডিভিজুয়াল আইডি দিব। ওই আইডি দিয়ে সে লগ জি ইন জি করবে। সে যদি হ্যাঁ, আইডি সবখানে কিন্তু দাদা জি আইডি অন্যখানে যদি কিন্তু প্রতিদিনের আইডি প্রতিদিন দেয়, প্রতিদিন লগ ইন পাসওয়ার্ড প্রত্যেকদিনই দেয়, যার জন্য কোনো কেউ ঢুকতে পারে না। না আমি আর প্রতিদিন আমাদের তো দেই না কেন? আপনি হ্যাঁ চিন্তা করেন ভাই, আমি আইডি চেঞ্জ করছি একদিন, তাতে আমার ফোনে ক্লাস চলাকালীন যতগুলো ফোন আসছে দাদা আমি ঢুকতে পারতেছি না, দাদা আমি পারতেছি না। তো সেটাই মানে বিপদ, বুঝছেন? ঠিকই। তো এত বিপদ তো আসলে আমার পক্ষে মেইনটেইন করা সম্ভব না, এগুলো অফিস মেইনটেইন করবে। তো অফিসকে বলা হয়েছে, অফিস যেটা বলছে যে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সবাইকে একটা ইন্ডিভিজুয়াল আইডি দিয়ে দিব নেক্সট এর পরের ব্যাচগুলো থেকে। ওই জি জি আইডি জি সেটা তো যখন সবচেয়ে ওই ভালো হয়। ওই আইডির ইনফরমেশন আমার কাছে থাকবে, ওই আইডি আমি চেক করব, যারা যারা জয়েন করবে, আমি যাদেরকে চিনবো, আইডির সাথে আমার মিলবে, আমি তাদেরকে অ্যাকসেপ্ট করব, না হলে সে ঝুলে থাকবে সারাদিন। সেটাই সেটাই হওয়া উচিত। অনেকে ডাবল ডিভাইসে প্রেসারটা কম থাকবে আমাদের হ্যাঁ কোশ্চেন করার। হ্যাঁ জি দাদা কি বললেন? ডাবল ডিভাইসে যদি জয়েন করে কেউ, সেটা কি ডাবল ইয়া শো করবে? পার্টিসিপেন্ট কি বেশি শো করবে? আমি একজনকেই অ্যাকসেপ্ট করব, এবং অবশ্যই ডাবল ডিভাইসে শো করলে তো ডাবল, আপনি কেন দুইটা ডিভাইসে জয়েন করবেন? আপনি একটা ডিভাইসে জয়েন করবেন। অনেকে এরকম করে থাকে, অন্য ক্লাসে না দেখছি, রাব ডিভাইস অনেক, দেখছি। হ্যাঁ অনেকে করে, বাট এটা করা ঠিক না, এটাতে ঠিক আসলে না, তো yes। প্রবলেম হবে তো। মানে হ্যাঁ প্রবলেম হয়। দুইটা প্রবলেম হয়, এক হচ্ছে আমার স্টুডেন্টের রেশিওটা আমি বুঝি না, আমি দেখা যাচ্ছে আপনি দুইজন একাই জয়েন করছেন, আমি তো হিসাব করে রাখছি যে এই ব্যাচে 90 জন আছে, ও আচ্ছা 90 জন তো গুনে ফেলছি আমি, বাট দুইজন তো, যে আপনি যে দুইটা, এটা তো আমার আর চোখে পড়লো না। ওই যে একজন স্টুডেন্ট স্কিপ হইলে এভাবেই আসলে স্টুডেন্ট হারায় যায়, বুঝছেন? স্টুডেন্ট হারানোর মূল কারণ এটাই। দেখছেন ভাই নাক কি লেভেলের কঠিন জিনিস। স্যার আপনি কি বাসা থেকে ক্লাস করান নাকি অফিস থেকে? না ভাই বাসা থেকে, ভাই অফিসে 11:30 পর্যন্ত থাকা যায়? সম্ভব? তা তো ঠিক। কোনোদিনও সম্ভব না ভাই অফিসে 11:30 পর্যন্ত থাকা। আচ্ছা এই পাশটা হইছে ভাই, অনেক কষ্টে মিলছে ভাই নাক। সাদা সাদা হয়ে গেছে নাকি? না না না, ওটা রিয়েলিস্টিক নাকের ওই জায়গার দাগটা, এখন ওটাকে লাইটিং ঠিক করতে হবে, লাইটিং ঠিক করা তো এখন আমি দেখাইনি। ও হ্যালো, আমাকে বলছো? জি জি আপনাকে বলছি, আপনি একটু আপনার সাউন্ডটা বন্ধ করেন ভাই। নাকটা সাদা সাদা লাগতেছে না, এটা যখন আমরা লাইটিং ঠিক করব তখন এটা ঠিক হয়ে যাবে। এটা লাইটিং এর জন্য, লাইটিং তো আমরা এখন লাইটিং কারেকশন করব না, লাইটিং কারেকশন যখন করব তখন এই নাক ঠিক হয়ে যাবে। বার্ন এন্ড ডস টেকনিক যখন ইউজ করব, এটা তো লাইটিং রিফ্লেক্টের জন্য হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইটিং নিয়ে আমরা যখন কাজ করব তখন এই প্রবলেমগুলো আমি সমাধান করে ফেলতে পারবো। আমি জানি কতটুকু প্রবলেম আমার এই টুলস দিয়ে পসিবল, আর কতটুকু প্রবলেম এই টুলস দিয়ে পসিবল না। তো এই টুলস দিয়ে যদি বেশি ঠিক করতে যাই ইমেজ নষ্ট হয়ে যাবে ভাই, এই টুলস দিয়ে বেশি ঠিক করতে গেলে ইমেজ নষ্ট হয়ে যাবে। তো ইমেজ নষ্ট করা যাবে না, আমার রিয়েলিস্টিক লুকটা যতক্ষণ পর্যন্ত ঠিক আছে ততটুকু পর্যন্ত আমার রাখতে হবে। এখানে ঠোঁটের উপরেও আমি কিন্তু ঠিক করিনি, এখনো সাদা সাদা আছে, কারণ এগুলো হচ্ছে কি ওনার রিয়েলিস্টিক লুক, এই জিনিসগুলো আমি এই টুলস দিয়ে ঠিক করতে পারবো না, এগুলো লাইটিং ঠিক করে করে আমাকে করতে হবে, কারণ ফেসের সাথে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে। অনেকে এই ভুলগুলো নিয়ে করে, এটা একটা বড় ভুল। অনেকে কি করে যে ভাইয়া তো বলছে একদম এডিট করে মনে করেন যে ইমেজের একদম শেষ করে দেয় সব, ইমেজ 12টা বাজায় দেয়, রাইট, 12, 1, 2, 3 যাই বলেন সব বাজায় দেয়।
আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, মানে এত কঠিন ইমেজ ক্লায়েন্ট দিবে না ভাই, যত কঠিন ইমেজ আমি দিচ্ছি। এই জায়গাটায় কিন্তু একটা কালো স্পট, কালো দাগ, কালো লাইন, এটা কিসের লাইন বলেন তো? নাকের নাকের ছায়া। ওই ছায়াটাকে যদি আমি রিমুভ করে দেই তাহলে কি আমার ডিজাইনটা ঠিক না থাকবে না? থাকবে, ঠিক থাকবে, নেচারটা থাকবে না, ন্যাচারাল লুকটা থাকবে, নষ্ট হয়ে যাবে না ন্যাচারাল লুকটা? হ্যাঁ জি স্যার। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখেন। এই জায়গাগুলো একটু সাদা সাদা। কালো মহিলা সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, কালো মহিলা কি হয়ে গেছে? সুন্দর হয়ে গেছে। মহিলা তো কালো না, মহিলা ফর্সাই, মানে স্পট মহিলা আনস্পট হয়ে গেছে। ওনার খালি ফেসে স্পট ছিল, অনেক 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 স্পট ছিল, অনেক অনেক স্পট ছিল। তার ফেয়ার এন্ড লাভলি মেখে সুন্দর হয়ে গেছে। ফেয়ার এন্ড লাভলি মেখে সুন্দর হয়ে গেছে না? এই সাদা সাদা গুলো যেগুলো দেখতেছেন না, এগুলো কিন্তু তার চোখের মেকআপ, জানেন? এই কর্নারের যেগুলো, আপুরা বলতে পারবে এগুলো না? আপু ভুল বললাম? ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। অনেক দুঃখজনক ভাবে বললো। না, কথা সত্য তো, এই জন্য দুঃখজনক ভাবে বললো, বুঝছেন? আমি তো ভুল বলিনি, মানে ধরা খাই ফেলছে তো এই জন্য। না না, ধরা পড় কি বলেন? এইভাবে বলতে হয় না, কষ্ট পাবে না ভাইয়া। বিয়ে কিন্তু এভাবেই পুরুষ নির্যাতন হয়। হ্যাঁ, এভাবেই পুরুষ নির্যাতন হয়। কিভাবে ভাই? আমরা অত দূরে না যাই। আচ্ছা, আর একটা কথা ভাই, আর একটা কথা, হ্যাঁ, ইমেজ রিটাচের সময় আমি একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। ইমেজ রিটাচ করার আগে আগে নিজের কম্পিউটারের স্ক্রিনটাকে আগে একটু রিটাচ করে নেবেন। স্পট থেকে যায়, স্ক্রিনে গ্লাসে স্পট থাকলে তো আর মনে হবে ওটাই স্পট, ওটাই স্পট। সো বারবার ওটাতে ক্লিক করবেন, এই জিনিসটা করবেন না কিন্তু। সো এটাও কিন্তু একটা ট্রিক্স, নিজে স্পট রিমুভের ক্ষেত্রে অবশ্যই পুরো স্ক্রিনটা যেন আপনার পারফেক্ট থাকে। আচ্ছা, এইবার আমি এখানে একটু কাজ করব, সেটা হচ্ছে প্যাচ টুলস দিয়ে এই কালারটাকে এভাবে ধরবো। এই যে সাদা সাদা বললো না, দেখি একটু ঠিক করা যায় কিনা। দেখেন এই যে ঠিক হয়ে গেছে। দেখি নাকটা ঠিক হয় কিনা, আর কি চেক করি একটু, না হলে তো আন্ডু আছেই আমার, দেখেন নষ্ট হয়ে যাবে। আচ্ছা, যতটুকু পসিবল দেখি মাপ নিয়ে নিয়ে আর কি, শেড গুলো ঠিক রেখে রেখে আর কি। না, নাক নষ্ট হয়ে যাচ্ছে, নাক নকশা নাক নকশা নষ্ট হয়ে যাচ্ছে। এতে তো ফেদার থাকবে না দাদা, নাক চেহারার সাথে মিলে যাচ্ছে, নাক বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে, এখন ঠিক আছে দাদা, এখন ঠিক আছে। রিয়েলিস্টিক লুকটা নষ্ট হয়ে যাচ্ছিল নাকের, বুঝছেন? যাক, সঙ্গ দোষে লোহা ভাসে, একটা কথা আছে জানেন? জি, যে যে আমার সাথে থাইকে আপনারা এখন বুঝতে পারছেন যে নাক এটা ব্লার হয়ে যাচ্ছে। মজা করলাম জাস্ট। চোখ চোখ খুলতে হবে, এক কথা হলো ভাই, আসল কথা হলো চোখ খুলতে হবে আমাদের। অবশ্যই পজিটিভ সাইড দিয়া, নট নেগেটিভ সাইডে। ডেফিনেটলি। আপনি নেগেটিভ চিন্তা করলে নেগেটিভ আসবে, আপনি যদি কথাটাকে পজিটিভ নেন তাহলে পজিটিভ আসবে। সেটাই, প্রত্যেকটা ওয়ার্ডের পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইডই আছে, আমরা সেটাকে কিভাবে নিচ্ছি সেটা হচ্ছে আমাদের কাছে। যেমন আমি প্রথম ফটোশপ এডিট করছিলাম, আমার এক স্যারকে আমি মেয়ে বানাইছিলাম, খুব আমার সাথে ফাইজলামো করছিল, মানে খুব ডিস্টার্ব করছিল, তো তারে আমি মেয়ে বানাইছিলাম। তো যাই হোক, আমি ভালো ছেলে ছিলাম, তো আমি এটাকে নেগেটিভলি ইউজ করছিলাম। তো বাট আপনারা নেগেটিভলি নেবেন না, আপনারা পজিটিভলি নেবেন ব্যাপারটাকে, বুঝছেন? কথার কথা আর কি।
সফটওয়্যারের ইউজেসটা বললাম আর কি। আপনি সফটওয়্যারকে যেভাবে ইউজ করবেন, আপনি টেকনোলজিকে যেভাবে ইউজ করবেন, আপনাকে টেকনোলজি সেরকম রেজাল্ট দেবে। ভাই আমরাও একটু ইউজ করার চেষ্টা করব। আপনারা ইউজ করার চেষ্টা করবেন, করিয়েন, সমস্যা নেই। আমি জি মাইন্ড ভাই। করব না। সেটাই ভাই, একটা ছুরি ডাক্তারের কাছে গেলে সে কাটে, সে ভালোর জন্য কাটে, আবার ছিনতাইকারীর কাছে গেলে সে খারাপের জন্য কাটে। রাইট। ছুরি ছুরি ইউজটা ডিফারেন্ট। ইউজটা ডিফারেন্ট। আপনি কিভাবে ইউজ করছেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ইউজেজের উপরে। আপনি যদি ভালোভাবে জিনিসটাকে দেখেন, অবশ্যই সেই জিনিসটা ভালো থাকবে। আচ্ছা, মোটামুটি আমার এই টুলস দিয়ে যতটুকু পসিবল আমি করে ফেলছি। এরপরে অনেকটা রিয়েলিস্টিক হয়ে গেছে ভাই। এরপরে যে সাদা সাদা দাগগুলো আছে এগুলো রিমুভ হয়ে যাবে, এগুলো ধীরে ধীরে রিমুভ করে ফেলতে পারবো, বাট অনেক সময় লাগবে, এগুলো রিমুভ হয়ে যাবে। বাট ডেফিনেটলি ইমেজের লুকটা ঠিক রাখতে হবে। তো যাই হোক, এগুলোর জন্য আমরা অন্য টুলস ইউজ করি। আপাতত আমরা দেখি আমার অরিজিনাল ছবিটা কি ছিল আর কি হইলো। কই থেকে কি হয়েছে দেখছেন? জি। আচ্ছা, হিউজ পরিবর্তন না, একদম অনেক বেশি পরিবর্তন। তিল দুইটা কিন্তু সুন্দর লাগতেছে ওনার ফেসে, তাই না? এই দুইটা তিল একটু হারাই গেছিল, বাট এই তিল দুইটা কিন্তু সুন্দর লাগতেছে। আচ্ছা, তো যাই হোক, আমরা মোটামুটি ভাবে ফেস রিটাচ করতে পারলাম, ইমেজ রিটাচ করতে পারলাম, তাই তো? পারলাম কিনা? জি পেরেছি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ পেরেছি। তিনটা টুলস আমরা বুঝতে পারছি, তাই তো? আচ্ছা, এরপরে এখানে আরেকটা টুলস আছে কন্টেন্ট আওয়ার টুলস। এই টুলস কি করে জানেন? এই টুলস এই ইমেজে ইউজ করব না আর কি। আমি একটা নতুন ইমেজ নেই, নতুন লেয়ার নেই, মনে করেন নতুন একটা ইমেজ, মনে করেন এই ইমেজটাই। এই ইমেজে কন্টেন্ট আওয়ার টুলস যদি মনে করেন যে না চোখটাকে আপনি এভাবে সিলেক্ট করছেন, আপনার না চোখ পছন্দ হয়নি, বামে সরায় দেন। বুঝতে পারছেন? স্যার এখন তো কানা হয়ে গেছে পুরো কানা হয়ে গেছে। হ্যাঁ, ভালো একটা চোখ নিয়ে এসে লাগাবো। ভালো একটা চোখ নিয়ে এসে লাগাবো। তো কন্টেন্ট আওয়ার টুলস কি করে? ডিরেক্টলি কোনো অবজেক্টকে মুভ করে দেয়। আপনার যদি মনে হচ্ছে এই মেয়ে বেশি কথা বলে, ঠিক আছে, এনার মুখ বন্ধ করে দিবেন। এটা কি ভাই ড্রাগ করে টেনে নিয়ে ছেড়ে দিলে হয়ে যাবে? ভাই কি বিবাহিত? যে ভাই কোশ্চেনটা করলো, কোনটা ভাই? যে আপনি যে বললেন আপনি কি বিবাহিত? না আপনার আগ্রহটা অনেক বেশি দেখতেছি। না না আমি বললাম ওই যে যেটা করলেন ড্রাগ করে কি এটা আমি বুঝতে পারছি। দেখেন এই যে ঠোঁটটাকে সরাই দিলে জাস্ট ক্লিক করে টেনে দিবেন, মুখ বন্ধ হয়ে যাবে, আর কথা বলতে পারবে না। জাস্ট এটা ছবির ক্ষেত্রে হবে, বাস্তবে হবে না। সো না না আমি যে জানতে চাইলাম এটা কিভাবে বাস্তবে টেপ দিব ভাই, ছেড়ে দিলে হয়ে গেল। হ্যাঁ ভাই, ড্র্যাগ করে ছেড়ে দিলে হয়ে যাবে। এভাবে ক্লিক করে যদি সিলেক্ট করে ড্র্যাগ করে ছেড়ে দিলে হয়ে যাবে। সিলেক্ট করে ড্র্যাগ করে ছেড়ে দিলে। বাস্তবে বন্ধ করতে গেলে মাইরে খেতে পারেন। খাইতে পারেন না, খাইবে 100%। সেই জন্যই তারা জিজ্ঞেস করছে বিবাহিত কিনা, মাইরটা কে দেবে। জি একদম রাইট। আচ্ছা আচ্ছা, এখন আমরা আরেকটা কাজ করব। অনেক সময় আমরা চোখের মধ্যে রাতের বেলা ছবি তুলতে গেলে কি দেখি? লাল হয়ে যাবে। দেখি না? রেড ফ্ল্যাশ করে সাদা হয়ে যায়। সাদা হয় না ভাই, ফ্ল্যাশ করলে সাদা হয় না, সবসময় লাল রেড কালার হয়ে যায়। এই যে এরকম লাল হয়ে যায়। জি 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 জি। তো এই ছবিটাকে জাস্ট কপি করে এখানে নিয়ে আসতেছি। তো এই ধরনের প্রবলেম দূর করা খুবই সহজ, অনেক সহজ। চোখ টোক কোনো কিছু বানাইতে হবে না। এই যে এখানেই রেড আই টুলস আছে, এটা গেল কন্টেন্ট আওয়ার টুলস। ভাই কুকুর চিল্লাচ্ছে ভাই, একটু বন্ধ করেন। আর এটা হচ্ছে রেড আই টুলস। কিচ্ছু না, জাস্ট এই লালের উপরে ক্লিক করবেন, চোখ কালো হয়ে যাবে। দেখেন, ও জাস্ট খালি লাল জিনিসটাকে কালো করে। বিশেষ করে চোখের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে। এই ঠিক আছে, খুব সহজ। আচ্ছা, আরেকটা টুলস আমরা দেখবো। আমরা আরেকটা টুলস দেখবো। মনে করেন
আমরা ইয়োলো টিথ, হ্যাঁ, যদিও বা এটা দেখতে খুবই জঘন্য লাগে আমার নিজেরই কাছে, বুঝছেন, মানে দেখতেই খুব খারাপ লাগে। তো হোয়াটএভার, যেটাই হোক একটু কষ্ট করে দেখেন, সহ্য করেন, হ্যাঁ, এটা ভালো দাঁত নেন, ঠিক আছে, এই মনে করেন এই দাঁতটা তো একটু চলে। সো কপি ইমেজ। তো অনেক সময় আমরা দেখি যে দাঁত হলুদ হয়ে যায়, তো এটা আমরা কিভাবে ঠিক করতে পারি? দেখেন এই যে এখানে একটা টুলস আছে, বার্ন এন্ড ডচ। এই যে বার্ন এন্ড ডচ, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে ডচ, বার্ন, স্পঞ্জ, তিনটা টুলস দেখবো। আমরা ডচ টুলসটা দেখি। ডচ টুলস কি করে? ও সাদা করে, মানে ও কি করবে? সাদা করবে। দেখেন এই ইয়েলোটাকে সাদা করতে চান, এই দেখেন সাদা হয়ে যাবে, দেখেন। সো দাঁতটাকে সিলেক্ট করে সুন্দরভাবে একটু ছোট করে ক্লিক করে জাস্ট খালি ড্র্যাগ করছি, আর কিছু করছি না। দেখেন ক্লিক করে ড্র্যাগ, পুরো মানে পুরো ব্রাশ হইতেছে। মানে ও সাদাকে সাদা করে দিল, বুঝছেন, দাঁত পরিষ্কার করে দিলাম আর কি। সাদা সাদা আরো সাদা। ভাই গান গায় না ভাই, ভিডিওটা কিন্তু আপনিও দেখবেন, বুঝছেন, তো গান টান আপনিই শুনবেন, হ্যাঁ, রেকর্ড কিন্তু হচ্ছে, রেকর্ড কিন্তু হচ্ছে গান শোনানোর একটা সুযোগ না এখানে। ভালো একটা প্ল্যাটফর্ম পাইছে তো, তুমি গান বলে দেখাচ্ছ সবাই। ওয়েল সেড। ক্লোজ আপ অন তোমাকে খুঁজছে বাংলাদেশ। আচ্ছা দেখেন, আমি যদি এটাকে জাস্ট খালি দাঁতটাকে পরিষ্কার করে দিলাম, মোটামুটি আমার দাঁত দবদবা সাদা হয়ে গেছে, তাই তো? একদম চকচক করতেছে না? ব্রাশ করাই দেওয়া, একদম ব্রাশ করে দিলাম, হ্যাঁ, আর যাচ্ছি না ওইদিকে, এই পর্যন্তই রাখলাম। একদম মনে হচ্ছে গ্লেজ দিচ্ছে, বুঝছেন, একদম গ্লেজ দিচ্ছে। সময় পানি আসবে। ব্রাশ কেনেনি কেন? এটা কে বললো ভাই? আচ্ছা যাই হোক, তো দেখেন এটা হচ্ছে কি বার্ন, মানে এটা হচ্ছে ডচ করে, আর একটা হচ্ছে বার্ন টুলস। এ কি করে? এ কালো করে। মনে করেন এই যে এই ফেসটার মধ্যে আমি যে ছবিটা এডিট করছি, এই ছবিতে আমার যদি কিছু কিছু জায়গা, যেমন এই জায়গাগুলো একটু বেশি লাইট হয়ে গেছে, এই জন্য একটু বার্ন করবো। দেখেন এই দেখেন বার্ন হয়ে যাচ্ছে। আপনার যদি মনে হয় যে এই জায়গাটা একটু বার্ন করবেন, দেখেন নাকের শেপটা কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি। বেশি বার্ন করতে যায় না, আবার একটা হালকা একটু টান দিয়ে, হালকা একটু টান দিয়ে, তাহলে মোটামুটি বার্ন হয়ে যাবে। বেশি বার্ন করেন না। স্যার দাদা এই ক্ষেত্রে কি অপাসিটি বাড়ানো কমানো যায়? হ্যাঁ, এই ক্ষেত্রে এক্সপোজটা কমানো যাবে, বাড়ানো যাবে। এই যে এখানে এক্সপোজ কমানো যাবে, বাড়ানো যাবে। আচ্ছা, এক্সপোজ কমানো যায়, বাড়ানো যায়। জি জি জি, অবশ্যই প্রয়োজন তো এটা, অবশ্যই। সো এই টুলসটা ইউজ করে আমি বার্ন এন্ড ডচ করি না, মানে এ হচ্ছে সাদাকে সাদা করে, কালোকে কালো করে, বাট এই টুলসটা ইউজ করে আমি বার্ন এন্ড ডচ ইউজ করি না। আমি এটার জন্য বার্ন এন্ড ডচ টেকনিকটাই আমার আলাদা, দেখাই দেবনি আমি। আশা করি দেখবো আমরা বার্ন এন্ড ডচ টেকনিক ইনশাআল্লাহ, যদি সুস্থ থাকি ইনশাআল্লাহ। ওকে, তো টুলস গুলো কাজের, বুঝছেন, প্রত্যেকটা টুলসই কাজের, প্রত্যেকটা টুলসই একটা আরেকটার ছাড়া আসলে অপূর্ণ, একটা অপরটার পরিপূরক। কখন কোনটা কাজে লাগবে, কখন কোনটা কিভাবে কাজে লাগবে আমি নিজেও জানি না। যাই হোক, বেশি কাজ করলে বেশি কাজ হবে। ওকে, তো মোটামুটি আমরা কোন টুলস গুলো দেখলাম? মোটামুটি আমরা এই টুলস গুলো সব দেখলাম। ওকে, এই টুলস গুলো সব দেখছি। কারো কোনো প্রবলেম এই টুলসে? এনিওয়ান হ্যাভ এনি প্রবলেম? ভাইয়া রেড আই টুলসটা আরেকবার দেখাবেন। আচ্ছা, রেড আই টুলস, আপনার মনে করেন রাতের বেলা ছবি তুলছেন, ছবি তুললে কি হয়? রেড আই আসে, চোখ লাল হয়ে যায় না? জি ভাইয়া, লাল হয়। লাল হয়, হ্যাঁ, এই জন্য উনি আরেকবার দেখতে যাচ্ছে, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, এই যে কপি ইমেজ, সরি, তো এই যে কপি ইমেজ, ওকে, কপি ইমেজ, এখানে আসলাম, কন্ট্রোল ভি পেস্ট, এটাকে ডিলিট করে দিলাম, কন্ট্রোল টি ট্রান্সফর্ম, একটু বড় করে দিলাম, জাস্ট বড়। এই যে এখানে রেড আই টুলস আছে, রেড আই টুলস কি করবে? রেড আই টুলস জাস্ট সিম্পলি আপনি রেড এর উপরে ক্লিক করবেন, কালো করে দেবে, রেড এর উপরে ক্লিক করবেন, কালো করে দেবে। খুব মজার না টুলসটা? অনেক মজার টুলস এটা। আচ্ছা গেল, তো এই হইলো আমাদের বেসিক কিছু টুলস আমরা দেখলাম, ইমেজ রিটাচের বেসিক কিছু টুলস। আমরা এখন আশা করি মোটামুটি আমরা যদি কোনো স্পট দেখি, সেই স্পটটাকে আমরা
একটা মোটামুটি পর্যায় পর্যন্ত রিমুভ করতে পারবো। আমার কনফিডেন্স আপনাদের উপরে এটা, কারণ আপনারা খুব ইনশাআল্লাহ ভালোভাবে দেখছেন, ইনশাআল্লাহ পারবো। খুব ভালোভাবে দেখছেন এবং আপনাদের চোখের ক্ষমতা খুব ভালো, তো আপনারা আরো ভালো কিছু করতে পারবেন। কিন্তু ডেফিনেটলি একটা কাজ করবেন, আমি আবারও বলছি, ইমেজ রিটাচ করার সময় নিজের মানে পিসির স্ক্রিনটাকে একটু পরিষ্কার করবেন ডেফিনেটলি, বুঝছেন? এটা মাস্ট, এটা করা বাধ্যতামূলক। ওকে, নাহলে ওই সারাদিন দাগ পরিষ্কার করবেন, দেখা যাবে যে ওটা কম্পিউটারের দাগ। তো যাই হোক, এখন আমরা আরেকটা টুলস দেখবো, সেটা হচ্ছে ক্লোন টুলস। আচ্ছা, আর দেখবো না, থাক আজকে থাক, আজকে দুইটা টুলস এনাফ। মানে দুইটা টুলস কোথায়, আপনারা 5টা 2টা 7টা টুলস দেখলেন। 7টা দেখছি, 7টা আর দেখাবো না আজকে, থাক। এখানে আরো কিছু করা যাবে, মনে করেন এই যে কন্ট্রোল এল দিব, লেভেল করব, হালকা করে একটু লাইটিং ঠিক করব, এই যে ফেসের লাইটিং ঠিক করব, ঠিক আছে দাদা? এগুলো আজকে থাক, একটু রিভিউ করি। এই দেখেন ঠিক হয়ে যাবে ফেস। জি, রিভিউ করবেন, করেন। কি রিভিউ? না, আমার একটা ছোট্ট প্রবলেম এখানে মনে হচ্ছে স্যার দাদা। হ্যাঁ, বলেন। ওই যে রাস্টারাইজ করা, যেটা কোন একটা ইমেজকে রাস্টারাইজ করতে গেলে কখনো অপশনটা অ্যাক্টিভ দেখাচ্ছে, কখনো ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। রাস্টারাইজ কখন অ্যাক্টিভ দেখাচ্ছে? আচ্ছা, এর কারণ হচ্ছে আপনি ডিরেক্টলি যখন ছবিটাকে ডিরেক্টলি যখন ওয়েবসাইট থেকে কপি করে আপনার আর্টবোর্ডে পেস্ট দিচ্ছেন, তখন ওটা রাস্টারাইজ করতে হবে না। কিন্তু যখন আপনি ছবিটাকে সেভ দিচ্ছেন, সেভ দেওয়ার পরে যখন প্লেস করছেন, তখন ওটা রাস্টারাইজ করতে হবে। বুঝতে পারছেন? প্লেস দিলে রাস্টারাইজ করতে হবে, প্লেস তখন দিলে রাস্টারাইজ অপশনটা আসবে, হ্যাঁ, তখন রাস্টারাইজ অপশনটা আসবে, রাইট, আদারওয়াইজ আসবে না। আদারওয়াইজ। থ্যাংক ইউ। আচ্ছা, তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই যে কি কি টুলস দেখছেন, ব্রাশ টুলস, গ্রেডিয়েন্ট টুলস, তাই না? দেখছেন না? জি। লেয়ার মাস্ক, এগুলো ইউজ করে আপনারা কি করবেন, এগুলো ইউজ করে আপনারা ডিজাইন করবেন, এটা একটা কথা। আর সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা এই যে আজকে যে টুলস গুলো দেখলেন, কি টুলস দেখলেন? স্পট হিলিং টুলস। কি কি টুলস দেখছেন বলেন? আজকে দিছি স্পট হিলিং টুলস দেখছি, তারপর হিলিং ব্রাশ টুলস দেখছি, প্যাচ টুলস দেখছি, রেড আই টুলস দেখছি, একটা কন্ট্রোল কি যেন নাম ছিল, কন্টেনার মুভ টুলস। হ্যাঁ, ওই যে যেটা ডাইরেক্টলি ওই যে মুখ বন্ধ করে দেয়, মুখ বন্ধ করে দেয়, চোখ বন্ধ করে দেয়, চোখ বন্ধ করে দেয়। এটা আসলে স্যার এটা আরেকবার দেখাবেন? প্যাচ টুলসও দেখাইছে। কোনটা ভাই? যে মুভ টুল, যেটা দিয়ে যে ঠোঁট কেটে দিবেন, মুখ কেটে দিবেন। কেন ভাই, এটা দেখার আপনার দরকার কি? আমি আরো একবার কিন্তু দেখতে চাইছিল এই জিনিসটা, তখনই দাদা প্রশ্ন করছিল বিবাহিত না অবিবাহিত। এই দেখেন, এই যে কন্টেনার টুলস, এই যে মুখটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে যেখানে নিয়ে যাবেন, দেন ওই জায়গা পুরো ঢেকে যাবে, যেরকম হয়ে যাবে। ওকে, এই হলো ব্যাপার। আচ্ছা, তো ঠিক আছে, আজকে যাক। তবে একটা ভালো লাগে কি, আপনাদের ক্লাস নিয়ে ওই 71-72 জন জয়েন করলেও শেষ পর্যন্ত আর কি ওই 70-71 জন, 70-68-69-70 এরকমই থাকে। তো ফারহানা, নুসরাত আপু, আপনি কি ঘুমাই ক্লাস করলেন? ম্যাডাম কি ঘুমাই গেছিলেন? আপনার কথা শুনতে পাচ্ছি না। অলরেডি ঘুমের মধ্যেই আছে মনে হচ্ছে। আপু আপনার কথা শুনতে পাচ্ছি না, ম্যাডাম আপনার কথা শুনতে পাচ্ছি না। জি জি আমার মোবাইলের পার্সেন্ট এসে উঠছে 5%। গুড নাইট। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কথা দাদা প্লিজ, আমরা তো টেক্সট আজকে থেকে তো টেক্সট পাচ্ছি না, কিন্তু ভিডিওটা তো কন্টিনিউ বোধহয় পাবো নাকি? ভিডিও তো পাবেন, ভিডিও ছাড়া কি হয় নাকি? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। জি জি জি, হ্যালো ভাইয়া, আমি একটা কাজ করেছিলাম, আপনি যদি একটু দেখতেন। কোথায় কাজ মেসেঞ্জার গ্রুপে করেছেন? দিয়েছি। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপে। রোকিয়া সুলতানা। হ্যাঁ হ্যাঁ। দাদা ফারুক চৌধুরীটাও দেখবেন তো একটু। শীথি আপুরটা দেখতে পাচ্ছি প্রথমে, মানে সবার নিচে করছে। আচ্ছা, শীথি আপুরটাই বলছেন, আমরা তো নিচ থেকেই বলতেছি, নিচ থেকেই বলতেছি। ভাই একটু চুপ না, কেমন হয়েছে আমার ইয়েটা? ফারুক ভাই একটু, জি একটু। আচ্ছা, শীথি আপু, আপনি কি আছেন ক্লাসে? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আছি আমি। কোথায় আপনি? আমি ক্লাসেই আছি। ক্লাসে আছেন? আচ্ছা, যাই হোক। আচ্ছা, শোনেন, আপনার সব ঠিক আছে, বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি মোবাইলে বিক্সেল দিছেন, তাই তো? বিক্সেল দিছেন না? হ্যাঁ। বাট আপনি চিন্তা করেন, ওই বিক্সেলটা কি এখানে চোখে পড়ছে কোনো কারণে? আচ্ছা, এটা ফন্ট কালারটা। বিক্সেল লেখাটা মানে টেক্সটটা কি কোনো কারণে চোখে পড়ছে? পড়ছে না, কিন্তু তার মানে কি টেক্সটটা হাইলাইট হয়নি। আচ্ছা।
টেক্সটটা হাইলাইট নিয়ে একটু কাজ করেন, টেক্সটের হাইলাইটিং নিয়ে একটু কাজ করেন। আমি টেক্সটের উপর আরো ক্লাস নেব, কারণ টেক্সট নিয়ে আরো ক্লাস করতে হবে। তো বেসিক এই টুলস গুলো দেখানোর পরে আমরা টেক্সট নিয়ে আরেকটা ক্লাস নেব আমি আপনাদের। দাদা এটাতে কালারটা চেঞ্জ করব নাকি সাইজটা? বুঝি নাই, কি বললেন? এটাতে কি আমি কালারটা চেঞ্জ করব নাকি সাইজটা চেঞ্জ করলে ভালো হবে? এখানে টেক্সট লেখার ফরম্যাটটা চেঞ্জ করেন আপনি। বি দিবেন বড়, বিআইজি, আইজি ছোট, এসএ ছোট, ঠিক আছে? মানে আপনি ওই যে ওই ফরম্যাটটা ইউজ করছেন, কিন্তু কথা হচ্ছে যে সব সময় একই ফরম্যাট আসলে কাজে দেয় না। আচ্ছা, এটা একটা ব্যাপার। আর মানে টেক্সট গুলো যেগুলো আপনি যে এখানে ওয়েবসাইটের টেক্সট দিবেন, তারপরে ফাইন্ড ইওর নিয়ারেস্ট প্লেস, একটা ব্যাপার সব সময় লক্ষ্য করবেন, প্রফেশনাল ডিজাইন গুলো নে, মানে ম্যাক্সিমাম ডিজাইন গুলো নে ফন্টের ক্ষেত্রে, মানে টেক্সটের ফন্ট এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি একটু সতর্ক থাকতে হয়, কারণ একটা ডিজাইনের সৌন্দর্যের 60% ডিপেন্ড করে ফন্টের উপরে, টেক্সটের উপরে। আপনি টেক্সটটাকে কিভাবে প্রেজেন্ট করছেন, সো মেক শিওর যে টেক্সটটা যেন খুব ভালোভাবে প্রেজেন্ট হয়। আর এই জিনিসটা আসবে হচ্ছে ডিজাইন নিয়ে রিসার্চ করেন, অনেক বেশি ডিজাইন দেখেন, কারণ আপনি তখন ফন্ট বোঝেন। সো অনেক বেশি ডিজাইন দেখেন, ডিফারেন্ট কাইন্ড অফ ডিজাইন গুলো দেখেন, তাহলে ফন্ট সম্পর্কে আইডিয়া হবে। এমনিতে কালার কনসেপ্ট সুন্দর লাগছে। ভাই আমারটা কি দেখেছেন? দেখছি ওয়ান বাই ওয়ান। রাসেল সাহেব রিয়েলমি 3GB র্যাম 32GB রোম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, সব নাও দিছেন, একদম নরমাল অর্ডিনারি ডিজাইন হইছে, মিরর ইফেক্ট কোনো কিছু ইউজ করেন নেই, এলো ব্যাপার। আচ্ছা জেরিন আপু শুনতেছেন? আছেন? নাই, ঘুমাই গেছে বোধহয়। আচ্ছা যাই হোক, ঘুমাইছে। নোকিয়া ফোনে। হ্যাঁ ভাইয়া আছি ওই ইসে মিউট করতে টাইম চলে গেল। ও আচ্ছা আচ্ছা, এমনি নোকিয়া চলে না, তারপরে আবার নোকিয়া। হ্যাঁ যাই হোক, তো এখানে আপনারও সেম প্রবলেম আপু, টেক্সট নিয়ে কাজ করেন। আচ্ছা ভাইয়া কি করতে হবে একটু স্পেসিফিক করলে ভালো হতো। স্পেসিফিক বলতে আপনি চিন্তা করেন এই যে ডিসপ্লে 5.3 ইঞ্চিস, মেইন ক্যামেরা 13, এগুলোর মাঝখানের গ্যাপটা আপনার কাছে একটু বেশি লাগছে না? হ্যাঁ সেটা চেঞ্জ করা যায়। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সেটা চেঞ্জ করা যায়, এটা একটা কথা। তারপরে যে নোকিয়ার লোগোটা আপনি যেখানে দিচ্ছেন, বুঝছেন, এই দুই হাত দুই দিকে কাটা, এভাবে মিলছে, এটা আসলে না, এই লোগোটা না এভাবে না দিয়ে লোগোটাকে একটু অন্যভাবে প্রেজেন্ট করেন, মানে ওই হাতগুলো বাদ দিয়ে দেন। আচ্ছা সেটা করা যায়। হাতগুলোনি বাদ দিয়ে দেন, কারণ ভাল লাগতেছে না, মনে হচ্ছে কি জানি হাত কেটে ওখানে ঝুলাই দিছে, তো দেখতে একটু অড দেখাচ্ছে। আর এখানে আরো একটা টেক্সট দিবেন আপনি, এই যে www.nokia.com, পিছনে আপনি ড্রপ শ্যাডো ইউজ করছেন, মানে ব্লেন্ডিং অপশন থেকে ড্রপ শ্যাডোর কাজ পারেন, তাই তো? যাই হোক, তো সেটা টিপাটিপি করে একটু আর কি। হ্যাঁ, এই যে নোকিয়া 8 এ আপনি স্ট্রোক দিবেন, সবই ঠিক আছে, আপনি ব্লেন্ডিং অপশনেরও কাজ করছেন, আমি দেখছি এখানে। তো এখানে টেক্সটের কালারটা আর এই যে শ্যাডোটার কারণে না ওখানে ওয়েবসাইটটা চোখে পড়তেছে না। আচ্ছা চেঞ্জ কালারটা চেঞ্জ করব। আচ্ছা তারপর শামু ভাই, আমি একটা কথা বলতে যাচ্ছি। ফাতেমাতুজ জোহরা, জি আপু বলেন। হ্যাঁ, আপনার এই যে রেড আই যে টুলসটা দেখালেন, ওখানে তো চোখের মনিটা যে রেড হচ্ছে ওটাকে আপনি ব্ল্যাক করছেন, কিন্তু চোখের বাইরে যে রেড কালার হচ্ছে সেইগুলো ওটাকে আপনি আবার পরে দেখাবেন নাকি? চোখের বাইরে কোথায় রেড হচ্ছে? আমি তো চোখের বাইরে যে রক্ত জমাট বেঁধে থাকে যে ওইরকম ছবি আপনার ওখানে আছে দেখলাম, তো ওটাকে ওই টাইপের এডিটের জন্য ওটাকে ক্লোন স্টাম টুলস দিয়ে এডিট করতে হয়, ওখানে রেড আই টুলস কোনো কাজ করবে না, ওখানে আলাদা, ওটা আলাদা, ওটার জন্য ওটা পরে শেখাবেন। পরে শেখানোর কি আছে, আপনি হিলিংস ব্রাশ টুলস দিয়ে তো ওই পাশের সাদা অংশটা বসায় দিলেই তো হয়ে যায়, বাট ওই রেড অংশটা তো ওখানে তো কালো কোনো কিছু পাচ্ছেন না, এই জন্য ওটা দেখানো, বুঝতে পারছেন? আচ্ছা মানে হোয়াইটটা দিয়ে তখন করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি সাম্যদা একটা কথা বলবো। হ্যাঁ আচ্ছা, আমরা যে ফেসবুক ব্যানার মানে ফেসবুক অ্যাড এর জন্য যে আমরা 1200/628 ইউজ করেছি, আর আমাদের কালকের ছিল ওয়েব ব্যানারের কাজ, ওই ক্ষেত্রে কি আমাদের এই জিনিসটা চেঞ্জ করতে হবে কোনো কিছু? ওয়েব ব্যানারে ডিফারেন্ট ওয়েবসাইটের ডিফারেন্ট সাইজ হয়, কখনো আপনাকে বলতে পারে যে ভাই 720x312 পিক্সেল, এটা ডিপেন্ড করে, ওরাই বলে দিবে না, ওরাই বলে দিবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এরপরে হচ্ছে সালমান ভাই, নরমালি তাহলে আমরা ফেসবুক অ্যাড এর ইয়াতেই করব কাজটা, তাই তো?
প্র্যাকটিসের জন্য করেন না, একই তো 1200/628 করতেছি, তাছাড়া 800/800 করি, 1200/1200 করি। আচ্ছা সালমান ভাই শুনতে পারতেছেন? আপনার টেক্সট কন্টেন্ট কালার কন্টেন্ট মিলতেছে না, ওকে এটা নিয়ে একটু কাজ করেন। আলমগীর ভাই স্ক্রিন বেটার নিয়ে করছেন, আলমগীর ভাই স্যামসাং নিয়ে করছেন, ঠিক আছে, বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি লাইট কালারের উপরে হোয়াইট কালারের টেক্সট দিবেন, টেক্সট বের হচ্ছে না। তাজমিলা আছেন? তাজমিলা আছেন? নাই ভাইয়া আছি ভাইয়া আছি। আচ্ছা 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 আচ্ছা, আস্তে আস্তে সাউন্ড কমাই দিয়ে গে, হেডফোনের সাউন্ড অনেক বেশি। আচ্ছা হ্যাঁ, আপনারও ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হয়েছে আপু ডেফিনেটলি, কিন্তু আপনি ডার্ক ব্যাকগ্রাউন্ডে ডার্ক টেক্সট ইউজ করছেন, এই জন্য প্রবলেম। রাহুল ভাই আছেন? রাহুল সাহেব আছেন? আচ্ছা রাহুল সাহেব নাই, রাহুল সাহেবের শাওমির টেক্সটটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আবু, এটা কে জানি, আবু এটা কে আইফোন নিয়ে করছে? হুরায়রা আবু হুরায়রা নাম হুরায়রা লেখা আছে দেখলাম, হুরায়রা লেখা যাচ্ছে। জি জি আবু কে? হুরায়রা। আচ্ছা স্যার আপনার, জি স্যার আপনার প্রবলেম হচ্ছে ওই যে ডার্কের মধ্যে ডার্ক কালারের টেক্সট, বুঝছেন? ডার্কের মধ্যে ডার্ক কালারের টেক্সট মানাবে না, লাইটের মধ্যে লাইট কালারের টেক্সট মানাবে না, এই দুটাকে রিফ্লেক্ট করেন, মানে লাইট কালারের মধ্যে ডার্ক কালারের টেক্সট, ডার্ক কালারের মধ্যে লাইট কালারের টেক্সট, এই দুটাকে রিফ্লেক্ট করেন সব সময়, তাহলে দেখবেন ভালো হবে ডিজাইন, টেক্সট ফুটবে। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালো থাকবেন। দাদা আর দুইটা বাকি আছে, দুইটা পর আমারটা আসবে, একটু সুন্দর দাদা। ভাইয়া আপনি আমারটা দেখেছেন? কে বলছেন এটা? আদিবা। জি বললাম তো, আদিবাপুরটা নিয়ে তো বললাম আমি তখনকার। দাদা আরেকটু উপরে, আরেকটু কালার শেপটা ঠিক আছে? আচ্ছা ওয়েট, দাদা তাজমিলার নাম কি আদিবা? আরেকবার একটু বলবেন? আচ্ছা তাজমিলার নামই কি আদিবা? আমার নাম তাজমিলা, আদিবা না। তাজমিলা কে? ও আচ্ছা তাজমিলা তৃষা আছে আরেকজন, সরি আদিবারটা এখনো পাইনি, আদিবারটা উপরে আছে। আচ্ছা অনেক উপরে ভাই। দাদা সবাই কিন্তু আশা নিয়ে বসে আছি। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। মাত্রই দিয়েছি। ও মাত্রই দিয়েছেন, আচ্ছা দেখছি। হুরায়রার উপরে। আচ্ছা আবু হুরায়রার উপরে, হ্যাঁ দেখছি পাইছি। আপু আপনারও একটু সেম প্রবলেম হয়েছে, আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা গর্জিয়াস হয়েছে, ওকে নো প্রবলেম। আপনি এখানে কিছু কাজ করতে পারেন, এই যে মোবাইলটার পিছনে একটা হোয়াইট কালারের গ্লো দিতে পারেন, মোবাইলটার পিছনে যে একটা হোয়াইট কালারের গ্লো দেন, এর ফলে কি হবে, প্রোডাক্টটা বের হয়ে আসবে। এক সেকেন্ড হচ্ছে টেক্সট গুলো, ওই ডার্ক কালারের টেক্সটের উপরে লাইট কালারের টেক্সট ইউজ করেন, মানে অথবা এখানে একটা হালকা একটু শেপ দেন, চিকন একটা শেপ দেন হোয়াইট কালারের শেপ দিয়ে তারপরে আপনি ওটা ইউজ করেন, যে 16 মেগাপিক্সেল ক্যামেরা যেটাই হোক লিখছেন যেটা আপনি, তাহলে আরো ভালো লাগবে, বুঝতে পারছেন? ক্লিয়ার আদিবাবু? ক্লিয়ার? দাদা অপ্পোর একটা, জি ভাইয়া ক্লিয়ার। আদিবা উপরেরটা একটু দেখবেন? অপ্পো, হ্যাঁ নেওয়াজ, জি নিশাত নাও। আপনার সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি, এই যে বটমের দিকে আপনি www.oppo.com and shop now যেটা দিবেন না, এই টেক্সটটা এখানে বের হচ্ছে না, shop now মানে ডার্কের মধ্যে ডার্ক টেক্সট। আর একটা কথা হচ্ছে ওই সেম আদিবাপুর মতনই আপনি যদি পিছনের গ্লোটা দিবেন, গ্লোটা একটু বাড়াই দিতেন আরো ভালো লাগতো। আর যাক ব্যাকগ্রাউন্ড গুলো ভালো চুজ করছেন, ভালো লাগতেছে। আচ্ছা দাদা পিছনে বুঝতেছি। জি 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 সিলভানা আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। জি দাদা আপনারটা খুব অর্ডিনারি হয়ে গেছে আপু, আমি আপনারটা দেখছি, আপনারটা খুবই অর্ডিনারি, খুবই নরমাল হয়ে গেছে, একটু গর্জিয়াস করার চেষ্টা করেন, কারণ যখন আপনি কোনো প্রোডাক্ট সম্পর্কে আপনি দিবেন না, তো ডেফিনেটলি কিন্তু প্রোডাক্টটাকে একটু গর্জিয়াস করে করতে হয়, বুঝছেন? জি দাদা। ভাইয়া জি ভাইয়া। হ্যালো ভাইয়া, জি আমারটা একটু দেখেন, এমডি সৌরভ খান, ওই আইডিতে আমি পোস্ট করছি কেবলে। আচ্ছা এমডি সৌরভ। পিছনের ইটা আর একটু আপু আপনারও ব্যাকগ্রাউন্ড সুন্দর হইছে নিঃসন্দেহে, কিন্তু হচ্ছে টেক্সট ফুটে নাই। আপনাদের সবারই, আপনারা যেটা ভুল করতেছেন, ডার্ক কালারের মধ্যে ডার্ক টেক্সট কখনো ইউজ করবেন না, লাইট টেক্সট ইউজ করবেন, বা লাইটের মধ্যে লাইট টেক্সট ইউজ করবেন না, ডার্ক টেক্সট ইউজ করবেন। আবার যখন দেখবেন যে লাইট ডার্ক কোনোটাই কাজ করতেছে না, তখন ডিফারেন্ট কালারে যাবেন, তাহলে ভালো লাগবে। আচ্ছা এরপরে রাসেল সাহেবেরটা সম্পর্কে বলছি, জেরিন আপুরটা সম্পর্কে বলছি, সিথি আপুরটা সম্পর্কে বলছি, সালমান সম্পর্কে বলছি, আলমগীর সম্পর্কে বলছি, আলমগীর তো স্কিন বেটার, সরি
এন্ড স্যামসাং নিয়ে করছে, স্যামসাং নিয়ে বলছি, তাজমিরা সম্পর্কে বলছি, টেক্সট নিয়ে কাজ। রাহুল ভাইয়েরটা তো রাহুল ভাই আছে, রাহুল ভাইটা মোটামুটি হয়েছে কিন্তু শাওমিটা দেখা যাচ্ছে না বলছি। আর কে আছে? দাদা ফারুক চৌধুরী মোহন দেখেন হাসান তো আছে একটু ভাইয়া। প্লিজ। মেজ কি মেহজাবিন আছেন? কি ভাইয়া আছি। আচ্ছা মেহজাবিন আপু, আপনার টেক্সটের কালারটা ঠিক আছে, লাইট কালারের উপরে ডার্ক কালার, কিন্তু টেক্সট গুলো না একটু বেশি ছোট হয়ে গেছে, আমারই পড়তে কষ্ট হচ্ছে বুঝছেন, একটু জুম করে পড়া লাগতেছে। আর ফাঁকা ফাঁকা গ্যাপটা বেশি হয়ে গেছে, গ্যাপটাকে একটু ঠিক করেন। আর হচ্ছে এই যে কি কি কালার অ্যাভেলেবেল আছে না, পিঙ্ক, ব্ল্যাক, গ্লো, যে কালার গুলো দিচ্ছেন না, এই কালার গুলো এভাবে উপরে নিচে না করে এক লাইনে দেন, আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভালো লাগবে আরো, আশা করতেছি। তারপরে ব্রাশ টুলস দিয়ে কি এটা বানাইছেন? কোনটা ভাইয়া? ওই যে চাঁদ তারা সূর্য দিয়ে কি কি ব্যাকগ্রাউন্ড দিছেন, হ্যাঁ ওটা ব্রাশ টুলের কাজ। ওইটা ব্রাশ করছেন টুল আছে, গ্রেডিয়েন্ট আছে। হ্যাঁ ব্রাশ টুলস, গ্রেডিয়েন্ট, হ্যাঁ সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে আপু এটা। থ্যাংক ইউ ভাইয়া। তারপরে মোহাম্মদ কি নাম এটা, মোহাম্মদ খালি দেয়া, ইনি রিডমি নোট 9 প্রো দিয়ে করছে। মোহাম্মদ নাজমুস সাকিব। ও নাজমুস সাকিব ভাই, ও না আমি না এখানে মেসেঞ্জারে অর্ধেক নাম দেখি বুঝছেন, এজন্য অর্ধেক নাম বলি। আচ্ছা শুনেন, ভাইয়া আমি এখনো মেসেঞ্জারে অ্যাড হতে পারি নাই। নোবেল ভাইকে মেসেজ করেন, উনি অ্যাড করে দিবে। আচ্ছা শুনেন, আপনারা সবাই একটা কাজ করবেন, অনেকেই এটা করছেন অনেকেই করেন নাই, একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন আমি ডিজাইনে। করি না, আমি সফটওয়্যারই ডাউনলোড করতে পারি না এখনো। ওয়াও গ্রেট নিউজ। আপনাকে তো কি বলবো, মানে কি যে বলবো সেটাই চিন্তা করতেছি আমি। আপনার সফটওয়্যার ডাউনলোড করতে হবে হয়েছে না, কিন্তু এই যে আমি বলি সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। আপনার যদি সফটওয়্যার ইনস্টলেশনের প্রবলেম হয়, পিসি না ল্যাপটপ আপনার? পিসি। পিসি। কোথায় থাকেন, ঢাকায় থাকেন না ঢাকার গ্রামের বাসা আমার কোথায়? ডেস্কটপ। আপনি কোথায় থাকেন? ঢাকা ইব্রাহিমপুরে। ঢাকা ইব্রাহিমপুরে। ঢাকা ইব্রাহিমপুরে কোনো মার্কেট, ক্যান্টনমেন্টের পাশে। ক্যান্টনমেন্টের পাশে কোনো মার্কেট টার্গেট নাই? আছে তো, কম্পিউটার মার্কেট তো আছে, আছে না? হ্যাঁ আছে তো, আইডিবি আছে এদিকে, 10 হ্যাঁ নাম্বার আছে। 10 নম্বর আছে, আইডিবি আছে, খুব সুন্দরভাবে ওটাকে একটা আমার সিএনজি। আমার ওইটা ভাইয়া, আমার এটা ডাউনলোড হয়েছে, কিন্তু ডাউনলোড হয়েছে বাট কিভাবে যেন বিট দিয়ে কিভাবে কি করতে হয় ওটাই সেট করতে পারছি না। আরে বিট বলতে কি আপনার ওখানে বিট টিট কোনো কিছু চেক করতে হবে না, আপনি জাস্ট খালি উইন্ডারটা আনজিপ করবেন, উইন্ডার সফটওয়্যারটা ইনস্টল করে আনজিপ করে দিবেন, উইন্ডার সফটওয়্যারটাকে ইনস্টল করে আনজিপ করবেন, তাহলে ওটা হয়ে যাবে। আর আপনি একটা কাজ করেন, আপনি সেকেন্ড ক্লাসের ভিডিওটা দেখেন, তাহলে হয়ে যাবে সলভ। আচ্ছা মোহাম্মদ নাজমুস সাকিব ভাই, আপু খুব ইমিডিয়েটলি যদি আপনি না পারেন, আপনি সুন্দরভাবে ওটাকে একটা সিএনজি তে করে আইডিবি তে নিয়ে যান, 200-300 টাকা খরচ হবে, আপনি খুব সুন্দরভাবে আপনার সফটওয়্যার টফটওয়্যার ইনস্টল করে নেন, এটা বেশি ভালো হবে। আচ্ছা মোহাম্মদ নাজমুস সাকিব, যেটা বলছিলাম যে আপনারা ইমেজের চতুর্পাশে, টেক্সটের চতুর্পাশে একটু গ্যাপ রাখার চেষ্টা করবেন, মানে কিছুটা গ্যাপ রাখার চেষ্টা করবেন, 0.5 পিক্সেল এই ধরনের গ্যাপ রাখবেন, না হলে ভালো লাগে না আসলে বুঝছেন ডিজাইন। আচ্ছা Oppo A95, এনার নাম হচ্ছে প্রভাকর, আছেন? প্রভাকর ভাই আছেন? নাই বোধহয়, ঘুমাই গেছে। আচ্ছা যাই হোক, ওনারও সেম প্রবলেম টেক্সট নিয়ে, এনার ব্যাকগ্রাউন্ড কালারে একটু প্রবলেম হয়েছে। আচ্ছা ফারুক ভাই, ফাইনালি ফারুক ভাই। জি জি ফাইনালি ফারুক ভাই, আপনাকে কি পাইছি সমস্যা দাদা একটু বলেন তো। ভাই। আপনার টেক্সট গুলো চোখে পড়তেছে না, ছোট হয়ে গেছে বেশি? বেশি আচ্ছা, ছোট এক হয়ে নাম্বার। গেছে। দ্বিতীয়, টেক্সট গুলো নিয়ে একটু কাজ করেন। দ্বিতীয়, ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দর লাগছে, খারাপ লাগছে না, কিন্তু চেষ্টা করেন হচ্ছে এই যে ফ্রন্টে যে মোবাইলটা আছে না, ফ্রন্টের জি মোবাইলের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা জি নিয়ে একটু ট্রাই করেন তো। আর টেক্সটের কালার গুলো একটু হোয়াইট দিয়ে একটু ট্রাই করেন তো, মনে হয় ভালো লাগতে পারে। আচ্ছা নেক্সট দিন দিব তাহলে। ওকে ওকে দাদা, থ্যাংক ইউ। আচ্ছা ইভেন্টস অ্যাডলিন, ইনি কি আছেন? ইভেন্টস জি অ্যাডলিন, ভাইয়া আছি। আচ্ছা আচ্ছা আপু আপনারও সেম প্রবলেম, মানে ডিজাইন সুন্দর হয়েছে বাট মানে ওই পিছনে শ্যাডোটা দিবেন, গ্লোটা দিবেন ব্ল্যাক কালারের, গ্লো কখনো ব্ল্যাক কালারের হয় না, গ্লো হোয়াইট কালারের হয়, এক কথা এটার। সেকেন্ড কথা হচ্ছে যে টেক্সট গুলো অনেক ছোট হয়ে গেছে, টেক্সট গুলো একটু বড় লাগবে বুঝছেন, এত ছোট টেক্সট আসলে পড়া যায় না। জি ভাইয়া। ওকে
যাই হোক সবারটাই বললাম। থ্যাংক ইউ দাদা আজকের আচ্ছা মতো। রুনা লায়লা আপু আপনি কি আছেন যার সাথে আমি কথা বললাম? রুনা আপু দেখি না, ওই যে কার সাথে? আছি ভাইয়া। আচ্ছা আইডিবিতে যাবেন আছেন। যিনি। আচ্ছা হ্যাঁ নোবেল ভাই আছেন? হুম। আছে। এই রুনা আপু আপনি এক কাজ করেন, এই নোবেল ভাইকে ফেসবুকে একটা এসএমএস করেন। মাত্র দিলাম কে জানো, নোবেল ভাইয়ের নার্গিস ফেসবুক আইডি নার্গিস তো আক্তার। জানি না। আচ্ছা সিজে নোবেল। ভাই আপনি একটা কাজ করেন, আমি নোবেল আমাদের ভাইকে পপুলার বানাই দিচ্ছি বুঝছেন। নোবেল ভাই আপনার ফেসবুক আইডির লিংকটা দেন তো একটু চার্ট গ্রুপে। সবাইকে দিয়ে দেব। এই মেসেজ আচ্ছা এইখানকার চার্ট গ্রুপে দিয়ে দেন। আচ্ছা এক সেকেন্ড।